ওকে, অবশেষে আমাদের প্রায় 15-20 দিন ছুটি কাটানোর পর আমরা ক্লাসে চলে আসলাম, তাই না? সো আজকে আমাদের ক্লাসটা হবে কি, আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্স মাস্টার যে কোর্সটা আছে, যেটার প্রাইস বর্তমান প্রাইস 6,000 টাকা, বাট কুপন কোড ইউজ করলে 4500 টাকা দিয়ে থাকি আমরা, তাই না? সো সেক্ষেত্রে আমরা যদি এখানকার মডিউলগুলোতে দেখি, আমরা চলে আসছি কোথায়, ই কমার্সের যে মডিউল, এই ই কমার্সের 9 নম্বর মডিউলটাতে। সো আমরা যদি এই ই কমার্সের লেসনগুলো দেখি, যে ই কমার্স ওয়েব ডিজাইন লাইভ ক্লায়েন্ট প্রজেক্ট A to Z, আমরা এই জিনিসগুলা দেখতেছিলাম। মূলত একটা লাইভ ক্লায়েন্টের কিভাবে প্রজেক্ট ডিজাইন করতে হয়, এক্সেট্রা এক্সেট্রা, এই জিনিসগুলো দেখতেছিলাম। মানে ওয়েবসাইট কিভাবে একটা লাইভ ডিজাইন করতে হয় এটা দেখতেছিলাম, তাই না? সো সেক্ষেত্রে আমরা মোটামুটি সাইটটাকে ডিজাইন করে ফেলছি। এখন আমাদের সাইটের যে মেইন চাবিকাঠি, অর্থাৎ সরি, হেডার এবং ফুটার, এই ডিজাইনটা করতে হবে। আমরা আজকে শিখব কিভাবে প্রফেশনালি একটা বেসিক, বেসিক না একটু অ্যাডভান্স লেভেলের ডিজাইন শেখা যায়, অ্যান্ড আস্তে আস্তে আমরা অ্যাডভান্স হয়ে যাব। এবং আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে ফুটার ডিজাইন করতে হয়। তাহলে আশা করি আমাদের ই কমার্স মডিউলটা শেষ হবে, যদিও আরও কিছু ক্লাস থাকবে তারপর শেষ হবে। সো চলো আজকে দেরি না করে আমরা আমাদের ক্লাসে মনোযোগ দিই। ওকে, সো আমরা যদি আমাদের বেসিক সাইটটাতে যাই, তাহলে এই সাইটটাতে আমরা অলরেডি একটা ডিজাইন করে ফেলছি, তাই না? আমরা এই সাইটে অলরেডি একটা ডিজাইন করে ফেলছি। যদি আমরা ডিজাইনটাকে একটু দেখাই, হয়তো বা নেট ইস্যুর কারণে এটা লেট হইতে পারে, আমরা অন্য জায়গায় যাই। ওকে, সো আমরা এটা লোড হইতে হইতে আমরা অন্য জায়গায় যাই। সো আমরা যদি আজকে ডিজাইনটা দেখব, তার আগে আমরা একটা কাজ করে নিতে হবে। আমাদের হেডার ডিজাইন করতে গেলে সেটা কি করে নিতে হবে, যে আমাদের যে এলিমেন্টর প্রোটা, এই যে এলিমেন্টর প্রো যে প্লাগইনটা, আমরা তো এলিমেন্টর ফ্রিটা দিয়ে কাজ করি, তাই না? দাদা, স্ক্রিন শেয়ার করা হয় নাই। আমি হ্যাঁ তো ভাই। করি নাই, তাইলে আপনারা বলবেন না? আমি তো এইরকমই করাই যেতাম। আচ্ছা, যাই যাই হোক, এখন দেখা যাচ্ছে, তাই না? সো হচ্ছে হ্যাঁ আমরা ভাই। তো এতদিন এলিমেন্টর ফ্রিটা দিয়ে শিখে আসছি, তাই না? এই যে এলিমেন্টর যে ফ্রি ভার্সন, এটা দিয়ে আমরা শিখে আসছি। বাট আজকে আমরা হেডার ডিজাইন করতে গেলে আমাদের মাস্ট বি এলিমেন্টর প্রো প্লাগইনটা লাগবে। যদিও আমাদের এলিমেন্টর ফ্রেন্ডলি অনেক প্লাগইন আছে, যেমন এলিমেন্টর কিট আছে, হ্যাপি অ্যাডন্স আছে, এলিমেন্টর আরও ছোটোখাটো অনেক প্লাগইন আছে যেগুলা দিয়ে, বা রয়্যাল অ্যাডন্স আছে যেগুলা দিয়ে আমরা চাইলে ফ্রিতে সুন্দরভাবে হেডারটা ডিজাইন করা শিখতে পারবো। বাট আমরা ওগুলাতে পরে যাব। আমরা এলিমেন্টর প্রো যেহেতু ফ্রিতেও নিতে পারি, সো সেক্ষেত্রে আমরা এলিমেন্টর প্রো দিয়েই প্র্যাকটিসটা করব। ক্লিয়ার? ওকে, সো চলেন আজকে আমাদের হেডার ডিজাইন করার জন্য আমাদের ফার্স্ট এই এলিমেন্টর প্রোটাকে আপলোড করে নিতে হবে আমাদের প্লাগইন, এই যে প্লাগইন সেকশন থেকে, অর্থাৎ প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ করে আমাদেরকে আপলোড করে নিতে হবে, যেটা অলরেডি সবাই জানেন। এবং এটা কোথা থেকে নেবেন, এটা বিভিন্ন ধরনের সাইডে পাওয়া যায়, তবে আপনাদেরকে আমি ডেভেলপার জোনে যাইতে বলবো। ডেভেলপার জোনের প্লাগইনগুলো মূলত একটু ভালো হয়। আমরা যদি ডেভেলপার জোন ডট নেটে যাই, তাহলেই এখানে গেলেই আমরা আমাদের প্লাগইনগুলো পেয়ে যাব। এছাড়াও অনেক ওয়েবসাইট আছে, বাট প্রত্যেকটা তো ট্রাস্টেড না। সো সেক্ষেত্রে আমরা এখান থেকেই এলিমেন্টর প্রোটা নিয়ে নিতে পারবো। ওকে, এরপর আমরা হেডার ডিজাইনের কাজে চলে যাব। বাট তার আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে। কি কাজ করে নিতে হবে? আমাদের মেনু ক্রিয়েট করে নিতে হবে। হেডার ডিজাইনের মূল কাজ কি? হেডার ডিজাইনের হচ্ছে মূল কাজ হচ্ছে, ফার্স্ট যে মূল কাজটা থাকে সেই মূল কাজটা হচ্ছে আমাদের কি করা, মেনু ক্রিয়েট করে নেওয়া, তাই না? এখন মেনুগুলা কিসের সমন্বয়ে হয় বলেন তো, যে মেনুগুলা মূলত কিসের সমন্বয়ে হয়? আমাদের ওয়েবসাইটে যতগুলা পেজ থাকে, এই পেজগুলাকে আমরা একসাথে আমাদের হেডার সেকশনে শো করাবো। এই যে হেডার সেকশনে শো করাবো, এই সিস্টেমটাকে আমরা মেনু বলি। বুঝতে পারছেন? সহজ কথায়, এই যে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে যে বিভিন্ন ধরনের পেজ থাকে, এই পেজগুলাই মূলত আমাদের ওয়েবসাইটের মেনু। অর্থাৎ যখন আমরা হেডারে শো করাবো তখন এগুলো হবে হচ্ছে মেনু। এইটা কী ধরনের হতে পারে? এটা ক্যাটাগরিও আমরা মেনু বানাইতে পারবো। কিভাবে? যদি আমরা ক্যাটাগরি ক্রিয়েট করে নেই, ক্যাটাগরি ক্রিয়েট করে নিয়ে ওই মেনুতে গিয়ে ক্যাটাগরিগুলো ধরাই দিলেই কিন্তু ওইটাও মেনুতে রূপান্তর করা যাবে। আমরা প্রোডাক্টও কিন্তু, প্রোডাক্ট ক্যাটাগরিগুলোও কিন্তু করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। সো সেক্ষেত্রে যদিও আমরা মূলত পেজটাকেই সবসময় মেনু করে থাকি, ই কমার্সের ক্ষেত্রে ক্যাটাগরিটাকেও অনেক সময় মেনু করতে হয়, অনেক সময় না, মেনু করতে হয়। সো সেক্ষেত্রে আশা করি যে কোন কোন জিনিসগুলো মেনু করতে হয়, এই জিনিসগুলো আপনাদের মধ্যে ডাউট থাকার কথা না। ওকে, সো চলেন আমরা একটু দেখে আসি যে আমাদের পেজ ক্রিয়েট করা আছে কিনা। আমরা যদি এখান থেকে অল পেজে যাই, আমরা যদি এখান থেকে অল পেজে যাই, তাহলে আমরা দেখব
যে আমাদের পেজ কয়টা ক্রিয়েট করা আছে। আমাদের যদি পেজ ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা করে নেব। ওকে, ওদের কার্ট পেজ, চেকআউট পেজ, হোম পেজ, অ্যাকাউন্ট, রিফান্ড অ্যান্ড শপ, আপাতত যে কয়টা পেজ আছে আমরা এগুলা দিয়েই করব। আপনারা আপনাদের ক্ষেত্রে যেগুলো ম্যান্ডেটরি লাগবে আর কি, যে পেজগুলো আপনাদের ক্ষেত্রে লাগবে সেই পেজগুলো আপনারা ক্রিয়েট করে নেবেন। সেটা আপনাদের নিজেদের বিজনেস ওয়েবসাইট হতে পারে, নিজেদের ক্লায়েন্ট ওয়েবসাইট হতে পারে, নিজেদের যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে। হ্যাঁ, সো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের রিকোয়ারমেন্ট যেটা থাকবে, ক্লায়েন্ট যদি আপনাদেরকে বলে, ধরেন আমাদের এখানে পেজ আছে কি, এখানে রিফান্ড পলিসি পেজটা আছে, ক্লায়েন্ট বলতেছে ভাই আমার রিফান্ড পলিসি পেজটা আমার মেনুতে ধরানো লাগবে না, তখন আমরা এটা নিব না, তাই না? সো ও যেগুলা পেজ দিয়ে দিবে সেগুলো আপনাদেরকে মেনুতে ধরাই দিতে হবে। যে এর মধ্যে থাকতে পারে হোম পেজ, প্রোডাক্ট পেজ, শপ পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, তারপর হচ্ছে পোর্টফোলিও পেজ, অনেক ধরনের পেজ হইতে পারে, ভিডিও পেজ বা রিভিউ পেজ, কমিউনিটি পেজ, এই ধরনের বিভিন্ন ধরনের পেজ হইতে পারে। ওকে, সো চলেন, আমাদের যেহেতু কিছু মেনু আজকে ক্রিয়েট করা আছে, আমরা তাহলে আজকে মেনু ক্রিয়েট আগে মেনুটাকে সাজাই নিই। সো সেক্ষেত্রে আমাদের হচ্ছে পেজ ক্রিয়েট করা আছে, এক্ষেত্রে আমরা আগে মেনুটা সাজাই নেব। মেনুটা সাজাইতে গেলে আমাদের কোথায় যাইতে হবে, ফার্স্ট অ্যাপিয়ারেন্সে যাইতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে সিম্পলি নিচে দেখবেন যে এই যে মেনু একটা লেখা আছে উইজেটের নিচে, এই মেনুটাকে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আমরা একটা মেনু ক্রিয়েট করে নেব। দেখেন এখানে আমাদের কোনো মেনু ক্রিয়েট করা নাই। আমরা কিভাবে বুঝবো, কারণ আমরা যদি এই জায়গাটাতে আসি তখন দেখবেন এখানে এডিট মেনু লেখা আছে, ক্রিয়েট ইয়োর ফার্স্ট মেনু বিলো, অর্থাৎ আমরা এই পপ আপটার জন্য মাধ্যমে আমরা এই যে এই পপ আপটার জন্য আমরা বুঝতে পারতেছি যে আমাদের কোনো মেনু ক্রিয়েট করা নাই। আমাদের একটা মেনু ক্রিয়েট করতে হবে এই যে মেনু নেম থেকে বা মেনু স্ট্রাকচার থেকে, মেনু নেম থেকে এবং মেনু সেটিংস থেকে এবং অ্যাড নিউ মেনু আইটেম, এই জায়গাগুলো থেকে আমাদের সুন্দরভাবে মেনু ক্রিয়েট করতে হবে, তাই না? সো সেক্ষেত্রে আমরা একটা মেনুর নাম দিতে পারি। সূর্য ভাই একটু মিউট রাখবেন। সো আমরা একটু মেনুর নাম দিতে পারি। সেটা কি দিতে পারি, আমরা আমাদের নামও দিতে পারি, আমরা আমাদের ব্র্যান্ডের নামও দিতে পারি, আমাদের যে মানে ওয়েবসাইটের যে ব্র্যান্ডের নাম সেটাও দিতে পারি, অথবা আমরা মেনুটাকে মেইন মেনু নামেও দিতে পারি, অথবা মেনু নামেও দিতে পারি। মানে এভরিথিং ইজ অ্যান্ড এভরিথিং, আপনারা যা খুশি তাই দিতে পারবেন। এখন আপনাদের মধ্যে কোশ্চেন থাকতে পারে, ভাই জিএফ এর নাম কি দিতে পারবো না? পারবেন, যদি আপনাদের নিজেদের সাইট হয়। আর যদি ক্লায়েন্ট বলে যে আমার ওয়াইফের নাম লিখে দাও, তো তখন পারবেন, বুঝতে পারছেন? তার আগে না। তো যাই হোক, এই ভাইয়েরা আপনারা কই, আপনারা কই, ক্যামেরাতে কি কেউ নাই? ভাই আসি আসি এই চলে আসি একটু পরে আসতেছি আমি। ওকে, খালি কি সূর্য ভাই আছে ক্যামেরাতে আর আমি আছি? যাই হোক, পরে হোমওয়ার্কের সময় যদি আমি ঠিকঠাক না পাই তখন বুঝবো কে ক্যামেরাতে ছিলে থাকবে, কেন থাকেন না। যাই হোক, আমরা এখানে আমাদের যে কোনো একটা নাম ক্রিয়েট করে নিই। আমরা কি ধরনের নাম নিতে পারি, চলেন আমরা তন্ময় ভাইয়ের জিএফ এর নামটা নিয়ে নিই। সো আমরা তন্ময় ভাইয়ের একটা ছদ্ম নাম দিয়ে দিলাম, জিএফ এর একটা ছদ্ম নাম দিয়ে দিই। ধরেন কি দিয়ে দিই, পূর্ণিমা। ধরেন আমরা একটা পূর্ণিমা নাম দিয়ে দিলাম, ছদ্মনাম। এটা যেই কোনো কিছু দিতে পারেন। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমাদের মেনু নামটা সিলেক্ট করা হয়ে গেল। এরপর আমাদের মেনু সেটিংসে যাইতে হবে। মেনু সেটিংস থেকে আমাদের মেনুর যে কনফিগারেশনগুলো এগুলো ধরেই দিতে হবে যে আমাদের মূলত কোথায় দেখাবো, তাই না? সো আমরা যদি অ্যাড এ পেজে ক্লিক করি, এইটাকে ক্লিক করি, এই যে অ্যাড এ পেজের আন্ডারে যে প্রথমটাকে ক্লিক করি, তখন আমাদেরকে দেখাবে কি, যে অটোমেটিকলি অ্যাড নিউ টপ লেভেল পেজ টু দিস মেনু। অর্থাৎ এইটা আমরা কখন ক্রিয়েট করব, যখন ধরেন আমরা কোনো কিছু কাস্টমাইজ করতে যাব, মানে কোনো একটা থিমকে আমরা কাস্টমাইজ করতে যাব। সো সেক্ষেত্রে আমরা এইটাকে ইউজ করব, বুঝতে পারছেন? এবং আমরা এই ডিসপ্লে লোকেশন, এইটাতে আমরা কি করব, এই যে প্রাইমারি মেনু, এই প্রাইমারি মেনুতে যদি আমি ক্লিক করি মানে চেকমার্ক দিই, তখন আমার কি হবে, তখন আমি এটা বুঝতে পারবো যে এইটাই আমার মেইন মেনু, অর্থাৎ যেইটা ছাড়া ওয়েবসাইট অসল। প্রাইমারি মানে তো বোঝেন, তাই না? এবং এই ফুটারে যদি ক্লিক করি তাহলে এই মেনুটা, ওই যে ফুটার অর্থাৎ ওয়েবসাইটের নিচে যে কন্ট্যাক্ট বিভিন্ন ধরনের কিছু থাকে না, ওই ফুটারটাই আপনারা দেওয়ার অপশন পাবেন। এবং আমরা যদি মোবাইল মেনুতেও সিলেক্ট করি তাহলে এই মেনুটা মোবাইলেও সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু এটা আমাদের মোবাইল ক্যাটাগরি মেনু না, তার মানে আমরা ক্যাটাগরি মেনুতে এটা দিব না, তাই না? সো আমরা প্রাইমারি মেনু এবং মোবাইল মেনুটাকে সিলেক্ট করে রাখলাম। অনেক সময় দেখা যায় কি, এই অটোমেটিকলি টপ লেভেলটা অ্যাড না করার কারণে অনেক সময় শো করতে চায় না, তখন আপনারা এটা শো করাই দিবেন। এবং অবশ্যই প্রাইমারি মেনুটাও শো করাই দিবেন। ওকে, তো যাই হোক, আমরা আপাতত এটা অফ করে আমরা বাকি দুইটা দিলাম, প্রাইমারি এবং মোবাইল মেনু দিয়ে আমরা ক্রিয়েট মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই যে মেনুটা ক্রিয়েট হয়ে গেছে। দেখবেন যে মেনুটা ক্রিয়েট হয়ে গেছে। কিভাবে বুঝবো, আমাদের এই যে সেভ, এখানে দেখবেন যে ডু নট ফরগেট টু সেভ ইউর চেঞ্জ, অর্থাৎ এই লেখাটা যখন আসবে বুঝতে পারবো যে আমাদের অলরেডি একটা মেনু ক্রিয়েট করা হয়েছে। আমরা যদি আবার নতুন করে মেনু ক্রিয়েট করতে চাই, এই যে ক্রিয়েট এ নিউ মেনু, এই জায়গায় ক্লিক করতে হবে, বুঝতে পারছেন? অথবা এই যে এই ম্যানেজ লোকেশন, এই অপশনটা আসতে পারে।
এটা যেহেতু আমার আদার্স প্লাগইন মানে ইয়ান শিয়ান অ্যাডন আছে, সো এক্ষেত্রে আসবে। আপনাদের ক্ষেত্রে নাও আসতে পারে, শুধুমাত্র যখন এলিমেন্টর প্রোটা থাকবে। হ্যাঁ, এরপর আমরা কি করব, আমরা তো পেজগুলা নিব তাই না, আমরা কি করব, আমরা তো পেজগুলা নিয়ে মেনু বানাবো তাই না। সো আমরা তো পেজ নিয়ে মেনু বানাবো, সো সেক্ষেত্রে আমরা এই পেজে থেকে আমরা এই যে এখানে দেখবেন এই যে অ্যাড মেনু আইটেম, এখানে দেখবেন পেজ, পোস্ট, কাস্টম লিঙ্ক, ক্যাটাগরি, কমার্স, ইন পয়েন্ট সব কিছু থাকবে। এখন এগুলো একটু বুঝে আসি চলেন। এই পেজ মানে কি, আমি যদি এই মেনুতে আমার পেজগুলোকে মেনু বানাইতে চাই, তাহলে আমি এই ভিউ ওয়ালে সিলেক্ট করে আমার যতগুলো পেজ আছে সবগুলো আমি অ্যাড টু মেনু করে এখানে শো করাইতে পারবো। ধরেন আমি পেজ লাগবে না, আমি যদি পোস্টের যে ক্যাটাগরিগুলো থাকবে সেগুলোকে শো করাইতে চাই, তখন ওই যে আমাদের ক্যাটাগরি বানাই নেওয়া থাকবে, সেই ক্যাটাগরিগুলোকে এখানে শো করব, অর্থাৎ শো হবে অটোমেটিকলি, সেগুলাকে ধরাই দিয়ে ইয়া করব। এখন যদি এই যে কাস্টম লিঙ্ক, এই কাস্টম লিঙ্কের বিষয়টা একটু বোঝার আছে, আমরা মনে হয় এটা পোর্টফোলিও ওয়েবসাইটে দেখছিলাম, আপনাদের কি মনে আছে? হ্যাঁ, কাস্টম লিঙ্কের হ্যাঁ বিষয়টা ভাই, কি? কাস্টম ওই যে লিঙ্কের বিষয় পেজের হচ্ছে আমরা এখানে ধরেন আমরা যে ওয়ান পেজ টাইপের ওয়েবসাইটগুলো বানাই না, সো সেক্ষেত্রে হয় কি যে এক পেজের মধ্যেই হচ্ছে যখন আমাদের মেনুগুলোকে রাখতে হয়, এক পেজের মধ্যে পুরো ডিজাইন কমপ্লিট, তো সেক্ষেত্রে আমাদের ওই যে সেকশনের যে লিঙ্কগুলা, ওই লিঙ্কগুলো এখানে ধরাই দিতে হয়। আশা করি এগুলো আমরা ইউটিউব টিউটোরিয়ালে আরও বিস্তারিত শিখে যাব, এবং এটা থাক আপাতত গ্যাপ। এবং এই ক্যাটাগরি মেনু, এই ক্যাটাগরি মেনুতেও আমাদের যখন ক্যাটাগরি থাকবে সে তখন এখানে ক্যাটাগরি শো করবে। যেহেতু আমাদের ক্যাটাগরি নাই, অলরেডি একটা ডিফল্ট ক্যাটাগরি থাকে এই যে আনক্যাটাগরাইজ নামের, সো এইটা অল টাইম থাকে, এইটা তো আমাদের লাগবে না, এটা দিলাম না। এবং কমার্স ইন পয়েন্ট এই যে যেমন হচ্ছে অর্ডার, ডাউনলোড, অ্যাড্রেস ডিটেলস, এই যে লগ আউট, লগ পাসওয়ার্ড, এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, মানে কমার্সের যে জিনিসগুলো ছাড়া আপনার ওয়েবসাইটটা চলবে না, সেই পেজগুলোকেই মূলত ও ইন পয়েন্টের মধ্যে রাখছে। ওকে, যাই হোক, আমরা এই কমার্স ইন পয়েন্ট এবং পেজ দিয়ে আজকে মেনু বানাই চলেন। সো সেক্ষেত্রে আমি কি করব, এই যে এই পেজটাকে সিলেক্ট করলাম, এখান থেকে রিসেন্ট সিলেক্ট করা থাকবে, আমি এই ভিউ ওয়ালে ক্লিক করব, অথবা যে পেজটাকে আমি খুঁজে পাচ্ছি না কিন্তু আমার ক্রিয়েট করা আছে সেটা আমি সার্চ করে খুঁজবো। সো আমি ভিউ ওয়ালে গিয়ে জাস্ট হোমটাকে চাচ্ছি, আমি চাচ্ছি চেক আউটটাকে, আমি চাচ্ছি মাই অ্যাকাউন্টটাকে, আমি চাচ্ছি শপটাকে চাচ্ছি। এবার আমি অ্যাড টু মেনু করে দিলাম, এই দেখেন এই জায়গায় মেনুগুলো শো হয়েছে। এবং আমি যাব এই যে কমার্স ইন পয়েন্ট, আমি চাচ্ছি যে আমার এই অ্যাকাউন্টের পাশে অর্ডারটাও আমি রাখতে, আমি চাচ্ছি এই যে ডাউনলোড এটাও রাখতে, আমি চাচ্ছি আমার লগ 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 আউট বা সরি অ্যাড্রেস ডিটেলস এইটা রাখতে। ওকে, আমি এগুলাকে রাখতে চাচ্ছি, সো সেক্ষেত্রে আমি এগুলাকে দিয়ে দিলাম। এখন আমার তো এই যে এক ঢালা মতো চলে আসলো, মানে একটার পর একটা অটো এক ঢালা চলে আসছে তাই না, মানে যেইটা আমি নিতে চাই, যেইটা আমি উপরে নিতে চাচ্ছিলাম সেরকম আসে নাই, যেইটা আমি নিচে নিতে চাচ্ছিলাম সেরকম আসে নাই। সো আমি চাচ্ছি যে এই জিনিসগুলোকে আমি লোকেশনগুলোকে চেঞ্জ করে সুন্দর করে রাখতে। তখন আমাদের কি করণীয়, তখন আমাদের যেটা করণীয়, ধরেন আমি হোমের পরে রাখতে চাচ্ছি শপটাকে, এই দেখেন আমি শপটাকে এখানে রেখে দিলাম তাই না, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তুলে দিব। আমি চাই যে এই যে চেক আউটটাকে আমি এখানে না রেখে আমি নিচে রাখবো, এই যে মাই অ্যাকাউন্ট আছে মাই অ্যাকাউন্টটা উপরে থাকবে। আমি চাচ্ছি এই মাই অ্যাকাউন্টের আন্ডারে, মানে মাই অ্যাকাউন্টের সাবে হবে হচ্ছে, সাব মেনু হিসাবে হবে হচ্ছে এই অর্ডার মেনুটা। আমি জাস্ট এটাকে ধরে উপরে তুলে দিয়ে যে মাই অ্যাকাউন্টের নিচে একটু এই সাইডে তুলে দেব। হ্যাঁ, দেখছেন সাইডে তুলে দিব, তখন কিন্তু আমার এখানে এইটা সাইডে চলে আসতেছে তাই না। আমি এখন চাচ্ছি যে এই ডাউনলোডটা হচ্ছে আমার নিচে থাকবে, অ্যাকাউন্ট ডিটেলসটা আমার হচ্ছে এই যে এই জায়গায় থাকবে, এই মাই অ্যাকাউন্টের নিচেই থাকবে। হ্যাঁ, মাই অ্যাকাউন্টটা আমার নিচেই থাকবে, অথবা আমি চাচ্ছি যে এই অ্যাকাউন্ট ডিটেলসটাই আমার মাই অ্যাকাউন্টের নিচে থাকবে, এই অ্যাকাউন্ট ডিটেলসের মাই অ্যাকাউন্টের নিচে থাকবে অ্যাকাউন্ট ডিটেলস, এবং অ্যাকাউন্ট ডিটেলসের সাব হবে হচ্ছে এই অর্ডারস। তখন আমি জাস্ট খালি সরাই দিব, আমি সরাই দিব, আমার কাজ খালি সরাই দেওয়া, বুঝতে পারছেন। সো আমি ধরেন এইটাকে এত না সরাই, আমি জাস্ট এইটাকে বা সরাই রাখি, প্যারা নাই, আপনাদের শিখতে তো অনেক ভালো হবে। সো আমি এটাকে সেভ করে দিব। ওকে, আমার এটা সেভ করা ডান। এখন যদি আমি আমার এই জায়গায় একটা ক্লিক করি, তখন দেখবো যে এখানে মেনুগুলো শো করতেছে না। কেন? কারণ আমাদের এই পেজের মধ্যে এই যে পেজটা ফুল উইডথ করা নাই। আমাদের পেজটা যখন আমরা ডিজাইন করছিলাম তখন কি দিয়ে ডিজাইন করছিলাম, কোন কোন ক্যাটাগরি মানে কি দিয়ে ডিজাইন করছিলাম পেজ টেমপ্লেটটা বা লেআউটটা? ক্যানভাস ক্যানভাস সূর্য ক্যানভাস। ভাই কি দিয়ে করছিলাম? আমরা যখন ডিজাইন শুরু করি মূলত পেজগুলোকে আমরা লেআউটটা কি দেই বলেন?
1200 দেই না বক্স না, ওইটা তো ইয়া কি উইথ হবে, কিন্তু আমরা এলিমেন্টার ক্যানভাস। না আমরা হচ্ছে না 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 আমরা ওইটা তো উইথ হবে, কিন্তু ইয়াটা কি দেই আমরা, ওই যে লেআউটটা কি দেই, পেজের একটা লেআউট থাকে, ওই লেআউটটা আমরা কি দেই? টেক্সট বক্স। না, আমরা এলিমেন্টর ক্যানভাসটা সিলেক্ট করি। আমরা ওই যে এলিমেন্টর ফুল উইথ সিলেক্ট করি না, এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করি না, বা থিম ডিফল্ট ক্যানভাস সিলেক্ট করি না। সো আমরা কিন্তু ক্যানভাসটা সিলেক্ট করছিলাম। কেমনে? আমি যদি আপনাদেরকে এই বেসিক পোর্টফোলিও থেকে আমি যদি আমার পেজে যাই, সাপোজ আমি এই যে এখান থেকে পেজে গেলাম, পেজে গিয়ে আমি ধরেন হোম পেজটাকে এডিট করি, এই এডিটে গিয়ে যাই, তখন দেখবো যে আমরা কি করছিলাম। জাস্ট এইটাকে এডিটে যাব, একটু লোড নিচ্ছে, এটা একটু লোড নিচ্ছে, একটু লোড নেক। এই দেখেন আমাদের এটা হোম পেজের এডিটিং প্যানেলে এসে গেছি। এইবার আমরা যদি এই যে টেমপ্লেটের এই অপশনে যাই, দেখেন এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে রাখছি। এইটা আমাদের হেডার, আমরা যখন ডিজাইন করব, আমি আবারও বলে রাখি, যখন আমরা ডিজাইন করব আমাদের ডিজাইনের সুবিধার্থে আমরা এলিমেন্টর ক্যানভাসটাই সিলেক্ট করে রাখবো। এবং যখন আমাদের ডিজাইন পুরো ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলো পেজের ডিজাইন কমপ্লিটলি ডান, মানে কমপ্লিটলি আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, একদম রেসপন্সিভ থেকে শুরু করে সব হয়ে গেছে, এখন আমাদের হেডার ফুডার ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে আমাদের এলিমেন্টর ফুল উইথটা পেজ, প্রত্যেকটা পেজকেই আমাদের এলিমেন্টর ফুল উইথে সিলেক্ট করে নিয়ে সেভ করে নিতে হবে পরবর্তীতে। হ্যাঁ, এই বেসিক জ্ঞানটা আপনাদের মাথায় রাখতে হবে। সো এই যে টেমপ্লেটের এখানে আমি ক্লিক করব, করে আমি এলিমেন্টর ক্যানভাসের জায়গায় আমি এই যে এলিমেন্টর ফুল উইথ দিয়ে দিব, দিয়ে আমি এই জায়গাটাকে সেভ করে দিব। এবার যদি আমি এটাকে সেভ করে দেই, এবার দেখবেন আমি যদি এইটাকে জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, করে যদি আমি এটাকে ভিজিট সাইটে ক্লিক করি, এই দেখেন আমার, দেখেন তো এই যে এই জায়গায় শো করছে না, এই যে হেডারটা শো করছে না এখানে, এই দেখেন হেডারটা শো করছে না। আমি এই যে মাই অ্যাকাউন্টের নিচে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস রাখছিলাম, অ্যাকাউন্ট ডিটেলসের সাব রাখছিলাম কি অর্ডার রাখছিলাম না, এই যে সব কিছু শো করছে না, হ্যাঁ হ্যাঁ, সব কিছু শো করছে। আমরা যদি ফুটারে যাই, দেখবেন ফুটারে ওই দেখেন একটা কপিরাইট টেক্সট শো করছে, ডিফল্ট যেটা থাকে আর কি। কিন্তু আমরা তো এইরকম হিজিবিজি আমাদের এরকম রাখবো না, আমরা তো আমাদের সুন্দর একটা ডিজাইন রাখবো, তাই না? সো সেক্ষেত্রে আমরা এখন মেনু ক্রিয়েট করে নিলাম, আমরা মেনুটাকে দেখলাম পারফেক্টলি আসতেছে কি না, ওকে আসতেছে। এবার আমরা মেইন যে হেডারটা, সেই হেডার ডিজাইনের পালায় চলে যাব, অর্থাৎ যে পর্বটা, হেডার ডিজাইনের যে পর্বটা, অর্থাৎ মেইন জিনিসটা, এইটার পর্বে চলে যাব। এইটার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেইটা হচ্ছে আপনারা কি চাইলে আপনারা প্রজেক্ট শুরু করার সময় আপনারা হেডারটা কিন্তু ডিজাইন করে নিতে পারবেন, ফুটারটাও ডিজাইন করে নিতে পারবেন পুরোপুরি রেসপন্সিভলি। মানে আপনারা যদি মনে করেন যে আমি ওয়েবসাইটের ডিজাইন পরে করব, আমি হেডার ডিজাইন আর ফুটার ডিজাইনটা আগে করে কমপ্লিট করব, এরপর আমি ফুল উইটে সুন্দরভাবে আমার ডিজাইনটা করব, আপনারা চাইলে এইটাও করতে পারবেন। মানে আপনারা কিভাবে ডিজাইন করবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, যে কাজ আমি পরে করলেও হবে, সেই কাজ আমি আগেও যদি করি সেটাও হবে। বুঝতে পারছেন ক্লিয়ারলি সব কিছু? হ্যাঁ ভাই। সূর্য জি ভাই, ভাই বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে প্রতাপ পারছি। ভাই, তানভীর ভাই। আচ্ছা, ক্লাসে দেখি কি কে আসছে। আচ্ছা, যাই হোক, সো চলেন আমরা এখন হেডার ডিজাইনটা করি। হেডার ডিজাইনের জন্য আমরা আপনাদেরকে প্রথমেই দেখাইলাম যে আমাদের এলিমেন্টর প্রোটা লাগবে। এলিমেন্টর প্রোটা আমরা আপলোড করছি, ডাউনলোড করে আপলোড করে অ্যাক্টিভ করে নিছি। এবং আরও একটা সতর্কবার্তা, সেটা হচ্ছে ক্লায়েন্টের সাইটে কখনো আমরা ওই যে ওয়েবসাইট থেকে ডাউনলোড দেওয়া এলিমেন্টর প্রো ইউজ করব না, বা আমাদের নিজেদের সাইটেও আমরা করব না। এটা শুধুমাত্র প্র্যাকটিস করার সময়ই করব, এর বাইরে আমরা এটা করতে পারবো না। কেন? কারণ আমরা ওয়েবসাইট থেকে যে এলিমেন্টর প্রোগুলা নিব, এগুলা থাকবে হচ্ছে আপনাদের মতোই যারা প্র্যাকটিস করতেছে ডেভেলপিং লাইনে, মানে প্লাগ ইন ডেভেলপার যারা আছে, তারা মূলত প্র্যাকটিস করে এলিমেন্টর প্রোটাকে পুরোপুরি কপি করে এরা হচ্ছে এদের ওয়েবসাইটে পাবলিশ করে, এতে করে ওদের স্কিলটা বাড়ে এবং আপনারা যারা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করেন তাদেরও একটু হেল্প হয়। এবং এগুলা যেহেতু ওরা অত সিকিউরিটি করে না, যার কারণে এগুলার মাধ্যমে যে কোনোভাবে হ্যাকিং হওয়ার সিস্টেম থাকে, ওয়েবসাইটটা হ্যাক হওয়ার পসিবিলিটি 100% থাকে। সো সেক্ষেত্রে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের প্র্যাকটিসের সময় শুধুমাত্র এই যে ডেভেলপার জোন বলেন, আদার্স ওয়েবসাইট থেকে বলেন, এগুলা থেকে আমরা ফ্রিতে এলিমেন্টর প্রোটা নেব। এর বাইরে আমরা অবশ্যই এটাকে পারচেস করতে হবে। কোথা থেকে, এগুলো আমি দেখাই দিছি। ওই প্রথম ক্লাসে এলিমেন্টরের মেম্বারশিপ নিতে পারেন, অথবা লোকালি যারা অরিজিনাল ভার্সনটা বিক্রি করে আর কি, সেল দেয়, সো আপনারা তাদের কাছে 200-400-500 টাকায় এগুলো নিতে পারেন। ওকে, সো ধরেন আমরা এগুলো সব কিছু ডান করে ফেললাম, আমি যদিও আগে এটা করে রাখছি।
এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা জাস্ট সিম্পলি আমরা এই যে এলিমেন্টরের এই যে টেমপ্লেট, এলিমেন্টরের নিচে দেখবেন এই যে টেমপ্লেট যে অপশনটা আছে, এই টেমপ্লেটের অপশনের নিচে দেখবেন যে অনেকগুলো অপশন থাকবে, যেমন হচ্ছে এই যে সেভ টেমপ্লেট, এই সেভ টেমপ্লেট অর্থাৎ আপনারা যে টেমপ্লেটগুলো ডিজাইন করবেন, ধরেন একটা হোম পেজ ডিজাইন করছেন, ওইটাকে যদি আপনি টেমপ্লেটে ইয়া করে রাখেন, মানে কি বলে, যদি সেভ করে রাখেন, তাহলে এই সেভ টেমপ্লেটের মধ্যে ওইটা থাকবে। এরপরে এই যে পপ আপ ডিজাইন তো আমরা এখন শিখবো না, এটা পরে শিখবো, এটার হিসাব পরে। আমরা যে ফ্লটিং এলিমেন্টস, ওয়েবসাইট অ্যাড টু ক্যাটাগরি, এগুলো আমরা পরবর্তীতে দেখব। আমাদের জাস্ট কাজে লাগবে এই টেমপ্লেট থেকে, আমাদের যেটা কাজে লাগবে এই থিম বিল্ডারে যাইতে হবে, এই যে থিম বিল্ডার, এই জায়গাটায় আমাদের যাইতে হবে। চলেন আমরা এই যে টেমপ্লেট থেকে সোজা থিম বিল্ডারে চলে যাই। ওকে, এই যে যখন আমরা থিম বিল্ডারে চলে আসলাম, এই দেখেন থিম বিল্ডার, ভাই এইখানে মাইকটা যখন অন আমরা চলে করো, আসলাম, কথা শুনো। ওকে, যখন আমরা এই দেখেন থিম বিল্ডারে চলে আসলাম, থিম বিল্ডারে চলে আসার পর আমাদের বিভিন্ন কিছু দেখাচ্ছে। থিম বিল্ডারে চলে আসার পর আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই না? এই যে আমরা যদি লেফট বারটা ফলো করি, দেখবেন এই যে এখানে আমাদের হেডার ডিজাইনের অপশন আছে, ফুটার ডিজাইনের অপশন আছে, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ এবং আর্কাইভ পেজ, এবং হচ্ছে সার্চ রেজাল্ট, এবং আমার সিঙ্গেল প্রোডাক্ট, আর্কাইভ প্রোডাক্ট, এবং হচ্ছে আমাদের যে ইয়াটা অর্থাৎ লুপ আইটেমটা, এই সব কিছু ডিজাইন করার অপশন আছে। যদিও আমরা একে একে সব কিছু শিখবো, মিউট করেন, কে আনমিউট করে আছেন, যে যদিও আমরা একে একে সবগুলাই শিখবো। তো আমরা আজকে শিখতেছি কোনটা, আজকে আমরা শিখতেছি এই যে থিম বিল্ডার থেকে হেডার ডিজাইন, এবং আগামী ক্লাসে শিখবো আমরা থিম বিল্ডার থেকে ফুটার ডিজাইন। তাহলে আমাদের পুরোপুরি ওয়েবসাইটের মানে আমরা ইনকাম করার জন্য প্রস্তুত হবো এই দুইটা জিনিস শিখতে পারলে, বুঝতে পারছেন? সো সেক্ষেত্রে আমি জাস্ট এই হেডারটাকে সিলেক্ট করব, আমার শেয়ার আছে সব, আমি জাস্ট এই হেডারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের দেখাচ্ছে নো টেমপ্লেট ফাউন্ড, উই ওয়ান ক্রিয়েট ওয়ান টু ক্রিয়েট ওয়ান, অর্থাৎ আমাদের একটা টেমপ্লেট ক্রিয়েট করতে বলতেছে। এবার আমরা যখন হেডারে ক্লিক করলাম, এরপর আমাদের দেখেন যে ডান সাইডে আমাদের উপরে অ্যাড নিউ একটা অপশন দিয়ে দিছে, জাস্ট আমি এই অ্যাড নিউয়ে ক্লিক করব। আমার অটোমেটিকলি এলিমেন্টরের যে এডিটিং প্যানেলটা আছে এই জায়গায় আমার অটোমেটিকলি চলে যাবে, বুঝতে পারছেন? সো আমরা একটু দেখাই, আমরা এই যে বেসিক পোর্টফোলিও, এই জিনিসগুলো আমরা ডিজাইন করা শিখছিলাম, এই যে এইগুলো আমরা সুন্দরভাবে ডিজাইন করা শিখছিলাম। সো আজকে আমরা যেহেতু ডেমোভাবে আমি দেখাইছিলাম এবং আমাদের স্টুডেন্টরা সব কিছুই পারফেক্টলি করছে, এবং আজকে আমরা মূলত হেডার ডিজাইনগুলো করতেছি এইটারে, তাই না? চলেন, সো আমরা দেখেন আমাদের অলরেডি লোড নিচ্ছে, আমাদের একটু লোড নেবে, এটা স্বাভাবিক বিষয়, এটা নেটের উপর ডিপেন্ড করবে যে আমাদের কার কতটুকু লোড নেবে। এবার যদি আমরা দেখি যে ডিফল্টভাবে কিছু আমরা এই যে এখানে হেডার পেয়ে গেছি, আমরা এখানে কিছু হেডার পেয়ে গেছি, যেগুলো আমরা ইনসার্ট করার অপশন পাবো, যেগুলো আমরা ইনসার্ট করে করে আমরা আমাদের কাজটাকে আগাই নিতে পারবো। বাট এইটা আসলে প্রফেশনালিজমের কাজ কি না, এইটা হচ্ছে আমাদের প্রফেশনালিজমের কাজ না। সো সেক্ষেত্রে আমি কখনোই এই ইনসার্ট করে হেডারগুলো আমি বসাবো না। আমি যদি চাই হেডার না, আমি ফুটার ওই যে ইনসার্ট করে আমি এখানে বসাইতে পারবো আমাদের যেটা ফুটার লাগবে সেইটা। তো অনেক ক্ষেত্রে ফুটারের কিছু কিছু জিনিস আপনাদের ভালো লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা এখান থেকেও প্র্যাকটিস করে করে একটু দেখবেন, এগুলো ইনসার্ট করে করে দেখবেন যে কিভাবে এগুলো কাজ করে। সো আমি মূলত আপাতত আপনাদেরকে হেডারটাই ইনসার্ট করে দেখাই। ওকে, আমি আপনাদেরকে একটু হেডারটা ইনসার্ট করে দেখাই। ধরেন আমাদের অনেকগুলো এখানে হেডার আছে, এগুলাতে দেখবেন যে অনেকগুলো আবার প্রো ভার্সন, সরি আমাদের তো সবই প্রো ভার্সনেই করা। সো আমরা এখানে দেখবেন যে অনেকগুলো হেডার দেওয়া আছে, আমাদের কোন হেডারটা পছন্দ হয়, আমাদের ধরেন এই যে ব্ল্যাক কালার হেডারটা পছন্দ হচ্ছে, ধরেন আমি এখানে জাস্ট কি করব, এই যে ইনসার্টে ক্লিক করব, গেট স্টার্টে ক্লিক করব, একটু লোড নেবে, লোড নেওয়ার পর দেখবেন অটোমেটিকলি এই হেডারটা আমাদের এখানে পাবলিশ হয়ে যাবে। পাবলিশ বলতে এখানে আমাদের যে হেডার সেকশন এখানে ডিজাইন হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে ইনসার্ট করবেন। ওকে, সো আমরা ইনসার্ট করতে গেলে আমাদেরকে এখানে বলছে যে এলিমেন্টরের যে একটা পপ আপ থাকে, অর্থাৎ একটা সাইন আপ করতে বলে ওদের। সো এখানে আমাদেরকে সাইন আপ করতে বলছে, আমি জাস্ট এটা সিম্পলি গুগল দিয়ে সাইন আপ করে নিব। এটা আহামরি না করলেও চলে, বাট অনেক সময় চায় সেই জন্য করতে হয়। সো আমি সিম্পলি এটাকে গুগল দিয়ে এবং ইমেলটা দিয়ে করে নিচ্ছি, এবং এটা কানেক্ট করলাম। যখন এটা কানেক্ট করে আমি যখন আমার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করব এইটা, তো তখন দেখবেন যে কি হয়, চলেন আমরা একটু দেখি। ওকে, আমাদের যখন আমরা সাইটটা কানেক্ট করলাম, আমরা গুগলের যে পপ আপ থাকে এটার সাথে আমরা যখন কানেক্ট করে নিলাম, তখন দেখবো যে এই দেখেন আমাদের হেডারটা অটোমেটিকলি এখানে চলে আসছে না?
এই যে আমাদের হেডার এটা অটোমেটিকলি এখানে চলে আসছে, বাট এরা এখানে এই দেখেন আইকন লিস্ট দিয়ে ডিজাইন করছে। সো আমরা চাইলেই যে এখান থেকে আমাদের এই যে নামগুলো চেঞ্জ করে করে আমরা এইগুলো এখানে মেনুর নাম লিখে দিব, তারপরে এই যে লিঙ্কের জায়গায় আমরা মেনুর লিঙ্কটা দিতে পারবো, এই সেটিংস বাটনে এসে ওপেন ইন দ্য নিউ ট্যাব করে দিতে পারবো, যেন এই মেনুতে ক্লিক করলে অন্য ট্যাবে ওপেন হয়, মানে এই ট্যাবে ক্লিক করলে এই ট্যাবে যেন ওপেন হয় এইরকম করতে পারবো। বাট যেহেতু এগুলো এরা বেসিকভাবে ডিজাইন করছে, সো আমার মনে হয় না যে এটা আমাদের আহামরি কোনো কাজে লাগবে। সো সেক্ষেত্রে আমি এইটাকে ক্রস করে দিলাম, আমি এটা নিব না। ওকে, আমি এটা নিচ্ছি না, আমি এটাকে ক্রস করে দিলাম। সো এখন আমি কি করব, আমি যেহেতু এডিটিং প্যানেলে আমি ঢুকেই গেছি, আপনারা ওই যে পপ আপটা ক্রস করে দিবেন। তো আমরা যেখান থেকে হচ্ছে যে ট্যাম্পলেটটাকে নিলাম না, এই ট্যাম্পলেটটাকে আপনারা ক্রস করে যখন দিবেন তখন আপনারা এডিটিংয়ে চলে আসবে। সো আমরা যেহেতু পপ আপটাকে ক্লোজ করে দিছি, দেওয়ার পরে এখন আমরা কি করব, হেডারটাকে সুন্দরভাবে আমরা ডিজাইন করব, তাই না? সো চলেন আমরা এখন ডিজাইন করার জন্য প্রস্তুতিটা নিয়েই নিই। ওকে, এবার আমাদের ফোকাস রাখতে হবে যে আমরা কিভাবে আমাদের হেডারটাকে ডিজাইন করব। এখন আমাদেরকে ক্লায়েন্ট যেভাবে বলবে আমরা সাধারণত সেইভাবেই ডিজাইন করার চেষ্টা করব, তবে আমরা চেষ্টা করব আজকে 2 সারিতে ডিজাইন করার, অর্থাৎ ডাবল টাইমিংয়ে হেডার ডিজাইন করার। ওকে, মানে ডাবল সিস্টেমে হেডারটা ডিজাইন করার। কেন আমি আপনাদেরকে দেখাই। আমি ধরেন এর জন্য কি করব, জাস্ট সিম্পলি একটা ফ্লেক্স বক্স নিব, নিয়ে এই যে একটা আমি ফ্লেক্স বক্স নিলাম, এই ফ্লেক্স বক্সটা নিয়ে আমি কি করব, আমি এটাকে একটু নিচে রাখি, এই ফ্লেক্স বক্সটা নিয়ে আমি কি করব, ফার্স্ট এই সেকশনটাকে ধরে আমার যত ডিফল্ট যে আমার প্যাডিংগুলো থাকে, মার্জিনগুলো থাকে, এই জিনিসগুলোকে আমি সবগুলোকে ক্লোজ করে দিব। ওকে, সো আমি এর জন্য ফার্স্ট আমি এই কন্টেনারের উইথটা আমি 1200 দিয়ে নেই, সরি আমি এটাকে 1200 দিয়ে নেই, আমি এটাকে 1200 দিয়ে নিলাম, 1200 পিক্সেলে দিয়ে নিলাম। হ্যাঁ, এবং আমি এই জাস্টিফাই সেন্টারটা যেটা আছে ওইটাই থাক, আমি এটাকে কি করলাম, সেন্টারে রেখে দিলাম, এবং এই যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো আমি আনলিঙ্ক করে দিলাম। ওকে, আনলিঙ্ক করে দিলাম। আর আমাদের এখানে কাজ নাই, আমরা অ্যাডভান্স থেকে আমাদের প্যাডিংটাকেও 0 করে দিব, আমরা এখান থেকে 0 করে দিব, আমরা মার্জিন 0 করে দিলাম, আমরা প্যাডিংটাকেও 0 করে দিব, চাইলে আমরা আনলিঙ্কও করে দিতে পারবো। ওকে, সো এবার আমাদের মোটামুটি এইটা ডান। ডিফল্ট যে আমাদের গ্যাপগুলো ছিল এগুলা নিয়ে নিছে, অর্থাৎ এগুলাকে ক্লোজ করে দিছে। এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা জাস্ট এটাকে সিম্পলি কি করতে পারি, একটা কালার করতে পারি। কীরকম কালার, আমি একটা গ্রেডিয়েন্ট কালার করতে পারি। আমি সিম্পল কালার তো অনেকই আমরা ডিজাইনের সময় করছি, তাই না? আমরা একটু ঝাঁকানাকা করতে চাই, আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। সো এর জন্য আমি কি করব, ধরেন আমি আমার ওয়েবসাইটের তো এই যে এইটা হচ্ছে কালার, তাই না? আমি এই কালারটার সাথেই ম্যাচ রাখবো। এই যে আমি এই কালারটার সাথে ম্যাচিং করলাম, করে আমি ফার্স্ট কালার এইটাই দিব, আমি ফার্স্ট কালার দিব হচ্ছে এইটা। ওকে, এবং আমি সেকেন্ড কালার কোনটা দিব, আমি সেকেন্ড কালার দিব হচ্ছে কোনটা দেওয়া যায়, আমি সেকেন্ড কালার দিচ্ছি এই যে অ্যাশ টাইপের কালারটা। ওকে, চলেন আমরা অ্যাশ টাইপের বা হালকা হোয়াইট টাইপের কালারও দিতে পারবো। আমরা অ্যাশ টাইপের কালারটা নিয়ে আমরা সেকেন্ড কালারটাকে জাস্ট এখান থেকে ধরে আমি এখান থেকে অ্যাশ টাইপ করে দিলাম। ওকে, অ্যাশ টাইপ করে দিয়ে আমাদের লোকেশনগুলো যেটা আছে আমাদের একটু কম বাড়াই করে দিতে হবে। লোকেশন আমাদের যতটুকু লাগে আমরা এইভাবে এই যে যতটুকু লাগে ততটুকু আমরা দিতে পারবো, বাট মনে হচ্ছে যেটা আমাদের ডিফল্ট আছে ওইটাই বেটার। আমরা যদি এখান থেকে রেডিয়াল করে দিই তখন এই যে এটা ভিতর পাশে চলে আসবে, আমাদের এটা লাগবে না, আমাদের লাইনার থাক। এবার আমরা যদি করি অ্যাঙ্গেলটাকে কী করবো, অ্যাঙ্গেলটাকে আমরা আমাদের মনের মতো করে একটু ঘুরাই দেবো। ওকে, আমাদের অ্যাঙ্গেলটাকে আমরা এইভাবে রাখবো। আমরা চাচ্ছি এই সাইডে একটু হোয়াইটনেসটা থাকে, এই সাইডে আমাদের একটু ওই যে ব্লুনেসটা থাকে। ওকে, সো আমরা আর একটু এটাকে চাইলে আমাদের মতো করে আমরা একটু ঘুরাই দিতে পারবো। ওকে, মোর দেন গুড। এবার আমি চাচ্ছি যে আমার এখানে একটা পপ আপ শো করবে। কি পপ আপ শো করবে, আমি একটা ডিসকাউন্টের অফার দেবো। সো সেক্ষেত্রে আমি একটা কি করতে পারি, আমি এখান থেকে একটা আইকন বক্স নিতে পারি। ওকে, সো আমি এখান থেকে কী করবো, আইকন লিস্ট বা আইকন বক্স যেটা খুশি আমি নিতে পারি। সো আমি এই যে প্রিমিয়াম অ্যাডভান্সের আইকনও নিতে পারি, তারপর হচ্ছে এই যে আইকন লিস্টও নিতে পারি। আমি ধরেন প্রিমিয়াম অ্যাডভান্সেরটা এখানে দিয়ে দিলাম, দেখি এটা কেমন কাজ করে। সো এখানে যে বিভিন্ন ধরনের আইকন এখানে শো করবে, বাট আমার মনে হচ্ছে এইটার কাজ আর ওইটার কাজ ওই একই কাজ, ঘাড়ের নাম যা গর্দনা ওইটাই। হ্যাঁ, সো আমি কি করলাম, আমি সিম্পলি আইকন লিস্টটাকেই দিয়ে দিলাম। ওকে, আমি আইকন লিস্টটাকে দিয়ে আমি জাস্ট এগুলাকে ক্রস করে দিয়ে আমি আইকন লিস্টটাকে একটা অফার ক্রিয়েট করি। কি বলেন, আমি একটা অফার ক্রিয়েট করি যে 50% কুপন কোড ডিসকাউন্ট, আমি একটা এটা দিয়ে দিলাম। হ্যাঁ,
আমি কুপন কোড ডিসকাউন্ট দিয়ে দিলাম 50% কুপন কোড, এই যে একটা ডিসকাউন্ট চলে আসছে। আমি চাচ্ছি এই একটাই থাক, আমি ডাবল, আপনারা যদি চান এই যে ডাবল আরও ডিসকাউন্ট দিতে আপনারা এইভাবে দিতে পারবেন। এবং এইটাকে যদি আপনার এই যে লেআউট আছে না, এই লেআউট থেকে আপনারা চাইলে এই ইনলাইন করে দেন, তখন এই যে ডাবল লাইনে চলে আসবে। আমি চাচ্ছি দুইটাই থাকে, ওকে। সো আপনারা টেক্সটগুলো পাল্টাই দিবেন, আপনারা অন্যান্য ওয়েবসাইট থেকে টেক্সটগুলো পাল্টাই দিবেন। আপনারা যদি চান যে না 100 টাকার বেশি প্রোডাক্ট কিনলে আমি ধরেন আমি একটু বাংলা ইংলিশের মিশ্রণে আপনাদেরকে হেডারটা দেখাই, তাহলে তখন কেমন হয় বলেন? বাংলা ইংলিশের মিশ্রণে হেডারটা দেখাই, মানে এক ঢালে আপনারা দুই পাখি মেরে ফেললেন। ওকে ভাই। অথবা আমি ইংলিশেই দেখাই, ওই বাংলাতেও যা ইংলিশেও তা। আমি ধরেন এখান থেকে বাংলা টু ইংলিশে গেলাম, গিয়ে আমি ট্রান্সলেটে যাব। ট্রান্সলেটে গিয়ে আমি চাচ্ছি আমি কি লিখতে চাচ্ছি, ধরেন একটি প্রোডাক্ট কিনলে 200 টাকা ক্যাশব্যাক অফার। ওকে, 200 টাকা ক্যাশব্যাক অফার। আমি ধরেন এইটাকে লিখে আমি এইটাকেই হচ্ছে কি করতেছি, ট্রান্সলেট করতেছি। ট্রান্সলেট করে জাস্ট এইটাকে সিম্পলি আমি সেকেন্ড লাইনটা দিয়ে দিব, আমি সেকেন্ড কুপনটাতে দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এখানে এখন দেখাচ্ছি। এখন আমরা কি করব, এই যে টেক্সটগুলো, এই টেক্সটগুলোকে তো আমাদের একটু সাদামাটা করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমি কি করব, এই স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমি ফার্স্ট টেক্সটটাকে ধরবো, ধরে আমি আগে আমার কালারটা আগে চেঞ্জ করে দিই, না হলে আমার ভালো দেখা যাচ্ছে না। আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, আমি চাচ্ছি হোভার করলে আমার একটা কালার এখানে অন্য আমি যে থিম কালারটা আছে ওইটা আমার হবে। সো আমি যে হোভার করলে আমাদের ইয়েলো কালারটা চলে আসতেছে, বা আমি যদি চাই যে একটু সামথিং এই যে এইরকম হোয়াইট ইয়েলো টাইপের একটু কালার আসুক, আমি চাইলে এইরকম করে দিতে পারতেছি। ওকে, দ্যাটস গ্রেট। আমি এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি চলেন এই আইকন লিস্ট থেকে এই দুইটার দূরত্ব কতটুকু হবে, আমি যদি এই স্পেস বিটুইন থেকে এই যে এইটা করি, তখন এই দেখেন দূরত্বটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, যতটুকু দূরত্ব লাগবে আমি ততটুকু দিয়ে দিচ্ছি। ধরেন আমার এখানে লাগতেছে আমার 35% দূরত্ব লাগবে। আমার কেন জানি আজকে এটা কাজ করতেছে না। 35% ডিসকাউন্ট লাগবে। আমি চাচ্ছি না যে এইটা সাইডে থাকে, আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটা মিডলে থাকে, যেহেতু আমরা এইখানে আর কোনো কিছু রাখবো না। তো সেক্ষেত্রে আমি এইটাকে জাস্ট সিম্পলি এই যে মিডলের মধ্যে রাখিয়ে দিলাম, এটা সেন্টার করে দিলাম। আমি যদি এই ডিভাইডারটা বাটনটা অন করে দিই, তখন এই যে এই মাঝখানে আছে না, ডিভাইডার অন হয়ে যাবে, যে এইভাবে ডিভাইডার অন হয়ে যাবে। এই দেখেন হোয়াইট কালার একটা ডিভাইডার অন হয়েছে, বাট এটা লাগবে না, এটা এটা একদমই বাজে একটা বিষয়। এবং আমি চাচ্ছি আইকনটাকে চেঞ্জ করে নিতে, আমি কুপন টাইপের একটা আইকন দিয়ে দিই। হ্যাঁ, বা আমি কোড টাইপের আইকন দিয়ে দিই। আমাকে একটু আইকনগুলো খুঁজতে হবে। আমরা একটু আইকনগুলো খুঁজবো, আইকন না খুঁজলে আমাদের ভালো লাগবে না, মানে মনের মতো আমরা যদি ওই টাইপের কুপন দিব, তাই না? সে কুপন টাইপের যদি আমরা আইকন না পাই, বিষয়টা কেমন না? সো আমরা কুপন টাইপের কিছু আইকন দিয়ে দিই। এখানে সব ধরনের আইকন কিন্তু পাবেন আপনারা। কতজন ক্লাস করতেছেন বলেন তো? আজকের ক্লাসে কতজন উপস্থিত আছেন? 6 জন ভাই, আপনি বাদে। নামগুলা বলেন। আমি প্রথমে, আলিফ ভাই আছে, আপনার তো 2টা, প্রতাপ ভাই, তন্ময় ভাই, সাগর ভাই, তানভীর ভাই। আমরা আর কেউ নাই ভাই আর কি। ওকে, বাইজিৎ ভাই তো অসুস্থ, ফয়সাল ভাই নাই। হুম। ওকে, ও অবশ্যই হেডারের কাজটা জানে। ভাই আমি থেকেও না থাকার মতো। কেন? শীতের মধ্যে ঘুম বলবো ধরছে? একদিন, এখন তো লাইভে আছেন তো এখন বলা যাচ্ছে না ও আর কি। আচ্ছা আচ্ছা, পার্সোনাল ইস্যু। জি, এখন তো লাইভে আপনারা। আচ্ছা, যাই হোক, ট্রাই করেন, তারপরে একটু মনোযোগ দিয়ে ট্রাই করেন, কারণ হেডার ডিজাইনটা না অনেকটা ক্রিটিক্যাল। আমি যতটা সহজে দেখাবো আপনারা অতটা সহজে ডিজাইন করতে পারবেন না। আপনারা এতদিন ডিজাইন তো করতে পারছেন, কিন্তু হেডারটার বিষয়টা একটু ভিন্ন। হুম, সেখানে কুপন কোড আমি খুঁজেই পাচ্ছি না। কুপন টাইপের আমার একটা মাথায় আসতেছে, নামটা মনে পড়তেছে না।
উম, বাপরে বাপ, চোখ ধাঁধাই গেল। এই তো পাইছি ট্যাগ। এই যে ট্যাগ ট্যাগ ট্যাগ, এই ট্যাগের ইয়াটা আমি দিয়ে দিতে পারবো, এই সিঙ্গেলটা অথবা ডাবলটা যেটা খুশি আমি দিয়ে দিতে পারবো। ট্যাগটা আমি দিয়ে দিলাম, এই যে প্রথমে ট্যাগটা দিয়ে দিলাম, আমি সেকেন্ডটাতেও ট্যাগটা দিয়ে দিই। আমি এই যে ট্যাক্সটা দিয়ে দিচ্ছি, ওকে, এটা দিয়ে দিচ্ছি। এবার আমি কি করবো, স্টাইল থেকে আমি যে আইকনে যাব, আইকনের কালারটাকে আমি জাস্ট হোয়াইট করে দিব, একদম সবই যা হবার সবই হবে। এবং আমি এই টেক্সের যে হোভার কালার, এইটা আমি দিব হচ্ছে আইকনের মধ্যে, তাহলে আমাদের সামঞ্জস্যটা ঠিক থাকবে, তাই না? সো আমি এই যে আইকনের গেলাম, এখানে হোভারে গিয়ে জাস্ট এইটাকে দিয়ে দিলাম। এবং ডিউরেশন, সাইজ, এই আইকন সাইজটাকে আমরা জাস্ট চেঞ্জ করতে পারবো, ডিউরেশনটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবেন, বাট আমার মনে হয় না যে ডিফল্ট যে ডিউরেশনটা থাকে এইটাই বেটার। মানে এই যে এখানে ক্লিক করলে কতটুকু সময়ের মধ্যে আপনাদের এই যে কালারটা চলে আসবে এইটা, সেটা ডিফল্ট যেটা ওইটাই বেটার আমার মনে হয়। সো আমি এখানে 15 পিক্সেল আমি দিয়ে দিলাম হচ্ছে আইকনের সাইজটা। গ্যাপটা আমি নিয়ে না দিই, গ্যাপটা হচ্ছে কি এই যে টেক্সের দূরত্ব, আমি এটা ডিফল্টই থাক। এবং আইকেল যে ভার্টিক্যাল অ্যালাইন্ড, এটা যদি আমি এখানে দেই এবং এই যে এখানে দিই, তাহলে মিডল সেন্টারে আমি চাচ্ছি সেন্টারে থাক, সবগুলো লেখার সাথে সেন্টার থাক। এবং আমি এবার কি করব, টেক্সটের যে আমার টেক্সটটা, এটা আমি কি করব, আমি চেঞ্জ করে দিব। আজকে কি দিয়ে দেখবো আমরা, পপিন্স দিয়ে দেখি, পপিন্স দিয়ে দেখি। মূলত এই টেক্সটটা ভালো লাগে সবার ক্ষেত্রেই। সো আমি টেক্সটের কালারটা 15 করে দিলাম, সরি সাইজটা 15 করে দিলাম, এবং এটা 500 করে দিলাম, ওকে। বা কুপন আমি এটা 400 করে দিই, আমার মনে হয় ওকে এনাফ। এবং আমি চাচ্ছি যে গ্রেডিয়েন্ট কালার, আমার মনে হয় আমাদের যে গ্রেডিয়েন্ট কালার, অর্থাৎ এই যে আমাদের সেকশনের যে গ্রেডিয়েন্ট কালার, এই গ্রেডিয়েন্ট কালারটা আমাদের মনে হয় যে আমাদের মন মতো হচ্ছে না। সো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই সেকেন্ড কালারটাকে আমি চাইলে আমি একটু ডার্কিশ টাইপের দিতে পারি, ওকে। এইভাবে আমি একটু হালকা ডার্কিশ টাইপের দিতে পারি, ওকে। সো আমার মনে হয় এইবার আমার মনে হয় পারফেক্ট হয়েছে। হ্যাঁ, ওই সেম কালারটা একটু ডার্কিশ টাইপের দিয়ে দিলাম, এবং মনে হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো গায়ে গায়ে লেগে গেছে, তাই না? আমি চাচ্ছি এগুলো গায়ে গায়ে না লিগে আমার এই যে টপে আমার 5 পিক্সেল একটু বেড়ে যাক, আমার বটমে 5 পিক্সেল বেড়ে যাক। এবার আমি এটাকে যদি পাবলিশ করি, আমি অ্যাড কন্ডিশন দিব, জাস্ট ইন্টার সাইডে থাকবে, যেহেতু আমাদের এটা পুরো সাইড জুড়ে থাকবে। দেন সেভ ক্লোজ করে দিব। এবার যদি আমরা আমাদের বেসিক পোর্টফোলিওতে গিয়ে এটাকে রিফ্রেশ করি, দেখবেন যে এটা সুন্দরভাবে শো করছে। এই দেখেন, কুপন কোডটা সুন্দরভাবে আমাদের এখানে শো করছে, তাই না? সো আমরা চাইলে কিন্তু এখানে মার্কিউও দিতে পারবো, আমরা চাইলে এখানে মার্কিউ টেক্সও দিতে পারবো। মার্কিউয়ের একটা কোড আছে। সো আমি যদি এখানে চ্যাট জিপিটিকে যে গিয়ে বলি যে আমাকে মার্কিউয়ের কোডটা দাও, আমি একটু দাঁড়ান আপনাদেরকে সহজ ভাষায় বলি মার্কিউটা কিভাবে করবেন। আমি চ্যাট জিপিটিকে গিয়ে বললাম যে তুমি আমাকে এই যে এই টেক্সটটা হচ্ছে সাথে আমাকে মার্কিউ কোড লিখে দাও, এই টেক্সটটা দিয়ে মার্কিউ লিখ করে দাও। এই টেক্সটটার মধ্যে এই মার্কিউ কোডটা লিখে দিতে বলবে, তখন এই দেখেন এই মার্কিউ একটা HTML কোড লিখে দিছে। এই যে মার্কিউ একটা জাস্ট HTML কোড এখানে লিখে দিছে, এবং আপনি চাইলে এখানে কিভাবে বসাইতে হবে না বসাইতে হবে সবই কিন্তু দিয়ে দিছে। হ্যাঁ, এবং আমাদের যেহেতু আমাদের ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার টালার এত কিছু লাগবে না, আমি জাস্ট এই যে উপরেরটা নিচ্ছি, নিচেরটা স্টাইল সহ আছে, তো নিচেরটা নিয়ে আমি উপরেরটা নিচ্ছি। নিয়ে আমি যদি চাই, আমি যে এই জায়গাতে এসে আমি যদি জাস্ট সিম্পলি এই যে এই জায়গাটাতে আমি বসাই দিই, আমার মনে হয় যে এই যে এটা মার্কিউ করা শুরু হবে। এই দেখেন, জাস্ট কোডটা আমি এখানে বসাই দিলাম টেক্সট সহ, এই দেখেন মার্কিউ হচ্ছে না, এই দেখেন এটা অটোমেটিকলি এই দেখেন চলে যাচ্ছে, দেখছেন? এই যে এটা অটোমেটিকলি চলে যাচ্ছে। আমি চাচ্ছি এটাও যদি মার্কিউ করতে হয় সেম কোড, জাস্ট টেক্সটটা ভিন্ন করবেন। এই দেখেন মার্কিউ হচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে না জিনিসটা? হ্যাঁ ভাই, এটা অনেক ওয়েবসাইটে দেখেন নাই আপনারা মার্কিউ কিভাবে করে, অনেক ওয়েবসাইটের হেডারে দেখেন নাই যে মার্কিউটা কিভাবে করতে হয়? হ্যাঁ ভাই, ওকে, মার্কিউ কি শুধু মানে এইটাই, আর অন্য কোনো? এইটাই মার্কিউ। জাস্ট আপনারা চ্যাট জিপিটিকে আপনাদের কালারগুলো দিয়ে বলবেন যে ভাই আমাকে এই কালারের থাকবে, বা আমার এই কালার টেক্সটের মধ্যে এই কালারের গ্রেডিয়েন্ট থাকবে, এত পিক্সেল হবে, এত হাইট হবে, এত লাইন হাইট হবে, এ করে আমাকে মার্কিউ টেক্সটটা লিখে দাও। জাস্ট ও কোড দিবে, এই কোডটা দিলেই হয়ে যাবে, ট্রাই করে দেখবেন, ওকে।
সো আমি যদি এইটা দিচ্ছি না, বিকজ আমার তো মার্কিউটা আমার দেখানোর উদ্দেশ্য ছিল আপনাদেরকে, সো আমি এইটাই দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট এটাকে পাবলিশ করে দিচ্ছি। মার্কিউটা করতে পারবেন তো, তাই না? এইটাই। এরপর আমাদের ফার্স্ট সেকশন ডিজাইন ডান। এবার আমি চাচ্ছি যে আমার সেকেন্ড সেকশনটাকে ডিজাইন করব। সো সেকেন্ড সেকশনটাকে ডিজাইন করতে গেলে আমাদের যা করতে হবে, দাঁড়ান একটু। ওকে, যাই হোক, আমরা এখন যদি আমরা চলে যাই, আমাদের ডিজাইনে চলে যাই। এখন আপনাদেরকে এই এতটুকু ডিজাইন শেখাইতেই ভাই আমার দেখেন 40 মিনিট চলে গেল। বাট আপনারা যদি এই জিনিসগুলো প্র্যাকটিসগুলো ভালোভাবে না করেন, এটা কিন্তু আমি 5 মিনিটেও দেখাইতে পারতাম না। কিন্তু আপনারা যদি এই জিনিসগুলো ভালোভাবে না করেন, তখন কিন্তু আপনারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়বেন। সো বলবো যে অবশ্যই আপনারা এগুলা ভালো করে প্র্যাকটিস করবেন। ওকে, সো আজকে হয়তো বা আমি রেসপন্সিভ দেখাবো না, কারণ বেশি ক্লাস লং করা মানে এগুলা ভেজাল। সো একটা ক্লাস 2বার করি, এইটা আমাদের বেটার হবে। তবু এগুলা করাটা বেটার, মানে কি বলে যে একবারে দেখাইলে অনেক কিছু বুঝবে না অনেকেই। শেয়ার আছে সব কিছু। ওকে, এবার আমি চাচ্ছি যে আমি এইটা তো ডান করে ফেললাম। আমি চাচ্ছি এবার আমার মেইন যে সেকশন সেটা আমি ডিজাইন করব। ওকে, সো চলেন আমি সিম্পলি একটাকে নিয়ে নেই, কি বলে একটা ওই যে কন্টেইনার নিয়ে নিচ্ছি। এরপর আমি সিম্পলি আবারও আগের মতোই ঘাড়ের নাম গর্দনা যা যা করার লাগে করতেছি, এবং এগুলাকে আনলিঙ্ক করে দিচ্ছি। প্যাডিং মার্জিন সব কিছু আমি এগুলাকে 0 করে দিচ্ছি। এবং এইটার আমি কালারটা কী রাখবো, আমি এইটার কালারটা রাখবো হচ্ছে ফুললি হোয়াইট। আমি যদি চাই এখানে রেড কালার, ব্ল্যাক কালার, মানে যেইটা আপনাদের সাইডে লাগবে সেই কালারটা দিবেন। বাট আমি যেহেতু হোয়াইট দিয়ে দেখাচ্ছি, হোয়াইটটাই দেখেন। ওকে, আমি এবার চাচ্ছি যে আরও একটা কন্টেইনার এখানে নিব। আমি জাস্ট সিম্পলি এই জায়গায় একটা কন্টেইনার নিব, নিয়ে এইটারও ওই যে প্যাডিংগুলা, যে এক্সট্রা যে প্যাডিংগুলো ধরে থাকে, এই প্যাডিংগুলোকে আমি করে দেব, ডান করে দিব। এবং এখান থেকে আমি চাচ্ছি যে আরও একটা কন্টেইনার নিব। ওকে, ডান, আমি এখানে নিয়ে নিলাম। এবার আমার এই কন্টেইনারটা আমি চাচ্ছি একটু আনডু করি। ওকে, আমি যে এই কন্টেইনারটা নিলাম না, অর্থাৎ আমি একটু স্ট্রাকচারে যাই। আমি যে ফার্স্ট কন্টেইনার নিছি মানে মেইন সেকশন, সেকেন্ড কন্টেইনার নিছি, হ্যাঁ সেকেন্ড কন্টেইনার নিছি। এই সেকেন্ড কন্টেইনারটাকে আমি জাস্ট ডিরেকশনটাকে একটু চেঞ্জ করে দিব, হ্যাঁ, যেন আমি থার্ড কন্টেইনারটার সময় আমি ডিজাইনটা করতে পারি। এবং আমি জাস্ট আর একটা কন্টেইনার এখানে এনে ছেড়ে দিলাম, এবং এইটারও যা যা আমার করার লাগে সবই করলাম। আমার ডিফল্টভাবে প্যাডিংগুলোকে আমি তুলে দিলাম। ওকে, তুলে দেওয়ার পর আমি এখন কি করব, এই কন্টেইনারটাকে জাস্ট কি করব, ডুপ্লিকেট করব। আমি এই কন্টেইনারটাকে কি করব, তিন ভাগে ডুপ্লিকেট করব। আমি 3 ভাগে কেন ডুপ্লিকেট করতেছি এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। ওকে, সো আমি 3 ভাগে এটাকে ডুপ্লিকেট করবো। এই দেখেন 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, অর্থাৎ 3টা কলামে আমি এগুলাকে ডুপ্লিকেট করছি, তাই না? ওকে, এখন আমি আমার যা যা নেওয়ার লাগে আমি সেই জিনিসগুলো নিব। চলেন আমি সিম্পলি এখানে ক্লিক করব, ক্লিক করে দাঁড়াও, আমি সিম্পলি এখানে ক্লিক করে আমি এখানে একটা লোগো নিব। প্রথম আমাদের ওয়েবসাইটে কি লাগে, একটা লোগো। যেহেতু আমাদের এখন একটা লোগো নাই, সেক্ষেত্রে আমরা একটা টেক্সটকেই লোগো বানাইতে পারি। কি বলেন, টেক্সটকে আমরা লোগো বানাইতে পারি না? হ্যাঁ ভাই, পারি কিন্তু। হ্যাঁ ভাই, তো সেক্ষেত্রে আমি একটা কাজ করি, এই যে এখান থেকে একটা হেডিং নিয়ে রেখে দিই, জাস্ট রেখে দিই। এরপর আমার কি লাগবে, মেনু লাগবে, তাই না? আমি জাস্ট সিম্পলি MENU, এই মেনু যখন আমি লিখবো, লেখার পর দেখবেন যে এখানে অনেকগুলো মেনু আসবে। প্রিমিয়াম অ্যাডন্সের মেনু, তারপরে এই যে প্রাইস টেবলের মেনু, তারপর হচ্ছে মেগা মেনু। এই যে এটা কিন্তু মেগা মেনু, হ্যাঁ। সো আমি চাচ্ছি, আমার লাগবে যে ওয়ার্ডপ্রেস যে মেনু, এটা কিন্তু আমার কি বলে ওই যে এলিমেন্টর প্রো ফিচার্স। সো আমি জাস্ট এইটাকে সিম্পলি ধরে আমার মিডলে এখানে ছেড়ে দিলাম। আমার ডিফল্ট শো হইল। এবার আমি আরও কিছু নিব। আমি কি নিতে পারি, আমি চাচ্ছি যে আমি বাটন নিব। আমি BUTTON বাটন লিখে আমি জাস্ট সিম্পলি এই একটা সিম্পল বাটন এই জায়গার মধ্যে রেখে দিলাম। আমি চাচ্ছি আরও একটা কিছু নিতে। আমি চাচ্ছি কি নিতে, আমার যেহেতু এটি ই-কমার্স সাইট, তাই না, আমি কার্ট একটা নিতে চাচ্ছি, কার্ট। তো সেক্ষেত্রে আমি এখানে CART, কার্ড যে বাটনটা, এই যে কার্ড, এখান থেকে দেখবেন অনেকগুলা কার্ড আসে। মিনি কার্ড আছে, প্রিমিয়াম অ্যাডন্সের আছে, কমার্সের আছে, তারপরে হচ্ছে অ্যাড টু কার্ডের আছে, অনেক কিছু আছে। আমাদের লাগবে কোনটা, আমাদের লাগবে হচ্ছে এই যে এইটা, এই যে অ্যাড টু কার্ট। এই অ্যাড টু কার্টটাকে জাস্ট ধরে আমি এই জায়গাতেই রেখে দিব, এখানে রেখে দিব। ওকে, আমার কার্ডটা কি চলে আসে নাই, দেখি তো কোথায় কার্ডটা, কোথায়
ওকে, আমরা কার্ডটাকে একটু ডিলিট করে দিই, আবারও নতুন করে আনি। আমি এখান থেকে কার্ডটা ধরে জাস্ট এখানে ছেড়ে দিব, এখানে ছেড়ে দিব। এই দেখেন কার্ডটা চলে আসছে, এই যে উপরেই দেখেন কার্ডটা চলে আসছে। বাট এই কার্ডটা আমার কাজে লাগতেছে না। ওকে, আমি এই কার্ডটাকে নিব না, আমি এই কার্ডটাকে ডিলিট করে দিই। আমি মনে হয় ভুল কার্ড নিয়ে ফেলছি। আমি কার্টে যদি আবারও যাই, তাহলে আমার এখানে আমার যে কার্ডটা লাগবে, অ্যাড টু কার্ডটা তো নিয়েছিলাম তাই না? আমি এই যে মেনু কার্ডটা নিয়ে দেখি, মেনু কার্ডটা মেবি হইতে পারে। মেনু কার্ডটা নেই তো, মেনু কার্ডটা আমাদের কাজে লাগবে। ওকে, সো আমি মেনু কার্ডটা আমি চাইলে এই যে আইকন দিয়েও করতে পারবো, বাট আমি কিছু এখানে এই যে ফিচার্স দেখাবো, মানে এইরকম ক্লিক করলে এই যে এইরকম একটা পপ আপ শো করবে। সেই পপ আপটা যেন শো করে, যার জন্য আমি এই কার্ডটা নিচ্ছি। আমি চাইলে কিন্তু এই পপ আপটাও ডিজাইন করতে পারবো, ওই যে পপ আপে গিয়ে, হ্যাঁ, এখানে জাস্ট আইকন ধরাই দিয়ে। বাট আমি চাচ্ছি এক ঢালে দুই পাখি মারি। সো আমি এখানে সব কিছু দিয়ে দিলাম, এবং আমি এখানে কি করব, আমার এই যে আমার সব কিছু তো নেওয়া ডান। আমি এখন চাচ্ছি এই জায়গায় আমার একটা টেক্সট লিখতে। কি টেক্সট লিখতে বলতে, আমাদের লোগোর যে টেক্সটটা, সেই লোগোর টেক্সটটা লিখতে। তাহলে আমি এখানে কি দিতে পারি, বিডি বাজার, ধরেন বিডি বাজার নিয়ে একটা কিছু লিখি, বিডি বাজার। আমি বিডি বাজার দিয়ে আমি একটা ইয়া নিলাম, বাজার, বিডি বাজার। ওকে, বা আমি স্পেস দিয়ে আমি এইভাবেও লিখতে পারি, বিডি বড় হাতের এটাকে বড় হাতের বি দিয়ে দিই। ওকে, বিডি বাজার। জাস্ট স্টাইলে গিয়ে আমি এটাকে সেন্টার করতে পারি, জাস্টিফাই করতে পারি, লেফটে করতে পারি। বেশিরভাগ আমাদের সময় লেফটই করে, হ্যাঁ। সো আমি এইটাকে কি করলাম, লেফট করলাম। সো আমি যখন এটাকে লেফট করব, লেফট করার পর আমরা এটাকে টাইপোগ্রাফিটা অবশ্যই চেঞ্জ করতে হবে। আমি এখান থেকে টাইপোগ্রাফিতে পপিন্সটাই দিয়ে দিই। চাইলে আপনারা অন্য ফন্ট দিয়ে ট্রাই করবেন, পপিন্সটাই দিতে হবে, তার কোনো ব্যাপার না। আপনারা অন্য চাইলে অন্য ফন্ট দিয়ে নিতে পারবেন। এখান থেকে আমি চাচ্ছি এটাকে 35 পিক্সেল করতে, বেশি বড় না করতে, বা এখানে 30 পিক্সেল করতে। আমি বেশি বড় চাচ্ছি না। ওকে, সো এইটাকে আমি চাচ্ছি যে 700 রাখতে। ওকে, মোর দেন আনা, এবং লাইন হাইট যেটা আছে ওইটাই থাক। আমি চাচ্ছি এইটার কালার যেটা হবে, এইটার কালার ফুললি ব্ল্যাক হবে, বা একটু হালকা হালকা টাইপ, এই যে এই কালারের সাথে একটু হালকা টাইপ সামঞ্জস্য থাকবে আর কি। হ্যাঁ, তো আমি এইরকম রাখতেছি, এবং এইটাকে আমি জাস্ট সিম্পলি লেআউট থেকে আমি এটাকে জাস্টিফাই সেন্টার করে রাখতেছি। ওকে, এবার আমার এটা ডান, আমি এটাকে পাবলিশ করে দিই। এবার আমার কি করতে হবে, এই যে এই জিনিসগুলো তো দেখুন এলোমেলো হয়ে গেছে তাই না, এলোমেলো হয়ে গেছে না, এই যে এটা কম এটা বেশি এরকম করে নিছে, মানে তিনোটাই একই সাইজ নিয়ে নিছে। সো আমাদের তো লোগোর এত বড় সাইজ লাগবে না। আমাদের লোগোটার তার জন্য কি করব, আমাদের যতটুকু এই যে এতটুকু সাইজ হলেই হবে, আমাদের লোগোর এতটুকু সাইজ হলেই হবে। তাহলে এই বাড়তি জায়গাটা আমাদের বিলাসিতা না। সো আমি এই জন্য কি করব, এইটাকে জাস্ট এই সেকশনটাকে ধরবো, এই কলামটাকে ধরবো, ধরে আমি সিম্পলি এইটা যদি পিক্সেলে থাকে এইটাকে কনভার্ট করে নেবেন পার্সেন্টেজে কনভার্ট করে নেবেন। এইটা অনেক সময় অনেকে না বোঝার কারণে কিন্তু ভুল করে থাকেন। হ্যাঁ, এইটাকে সিম্পলি জাস্ট এইভাবে যতটুকু আপনার লাগে ততটুকু আপনি দিয়ে নিলেন। ধরেন আমার 30, এই জায়গায় 30% লাগবে, ডান। আমি এখন চাচ্ছি যে আমার এখানে 30% লাগবে, তাহলে আমার এখানে আমি যতটুকু আমার এখানে লাগে আমি ততটুকু এখানে দিয়ে নিই, অথবা আমি এইটাকে যতটুকু লাগে আমার এখানেও 30 দিব, এখানেও 30 দিব। আমি এইটাকে ধরেন এই দুই সাইডটাকে আমি কি করি, আমি 30 দিয়ে নিই, আমি দুই সাইডটাকেও 30-এ দিয়ে নিই। এবার দেখেন এইটাও আমার 30%, এইটাও আমার 30%-এ নিয়ে এনেছে। এখন আমার এই জায়গাটা বাকি 30-30-60, তাহলে বাকি 40% কিন্তু আমার এই যে মেনুতে লাগছে। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথা খাটাই বুঝতে হবে। বাকি 40% আমার কোথায় গেল, মেনুতে। কোথায় গেছে বাকি 40%, বলেন? মেনুতে গেছে। মেনুতে। কেন গেল তন্ময় ভাই? পাশের গুলো ছোট করার জন্য। মানে 100% এর মধ্যে দুই পাশে 30% করে 60% দিছে, আর মাঝখানে 40%। হ্যাঁ, কারণ আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে থিওরি, যে আমাদের মেনুটা কিন্তু ডাবল লাইনে নিব না, আমরা সিঙ্গেল লাইনে নিব। সো সেক্ষেত্রে আমাদের মেনুটার এক লাইনে নিতে হবে। এক লাইনে নিতে গেলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ওই কলামটাকে বড় করতে হবে। এখন বড় করতে গেলে বাকি যে দুইটা কলাম আছে, এই দুইটা কলামের অকেজো যে জিনিসগুলো আছে, ওই অকেজো জিনিসগুলোকে আমরা কমাই দিলেই তো হয়ে গেল, তাই না? এইটাই। সো এবার কি করব, এই যে জাস্ট সিম্পলি এই কলামটাকে ধরে আমরা এটাকে সেন্টার জাস্টিফাই করে দিব। এই দেখেন এটা একদম জাস্টিফাই সেন্টারে চলে আসছে। এবার আমরা এই কলামটাকে ধরে কি করতে পারি, এই কলামটাকে ধরে ডিরেকশনটা যদি আমি চেঞ্জ করে দেই, এই দেখেন আমার ডিরেকশনটা এইদিকে সুন্দরভাবে দুইটা নিয়ে নিছে। আমার একটা সুন্দর শেপ চলে আসছে না?
সুন্দর একটা শেপ চলে আসছে না এরকম, ডিফল্ট হ্যাঁ চলে আসছে। আমি এটাকে জাস্ট পাবলিশ করে দিব। এবার আমি আমার ডিজাইনের কাজটা শুরু করে দিই। আমার ফার্স্ট যে ডিজাইন করতে হবে কি, আমি সেকশনটাকে ধরবো। আমি সেকশনটাকে না, আমি ধরেন আমি সেকশনের একটা তো কালার দিছি, আমি চাচ্ছি এইটাকে একটু ভিন্ন ধরনের করতে। সো সেই জন্য আমি কি করব, এই যে মেন যে কন্টেইনারটা, আমি এই কন্টেইনারটা, এইটাও না, আমি এইটাই, এই যে এইটাই যে মেন যে কন্টেইনার, এইটাকে নিতে চাচ্ছি। হ্যাঁ, এই কন্টেইনার না, মেবি এই যে এই কন্টেইনার, হ্যাঁ এই কন্টেইনারটাকে নিতে চাচ্ছি। এই কন্টেইনারটাকে নিয়ে আমি চাচ্ছি যে এই কন্টেইনারের কালারটা হোয়াইট হবে, এবং এই কন্টেইনারের আমি বর্ডারে গিয়ে আমি এখানে জাস্ট একটু শ্যাডো দিয়ে নেব। আমি এখানে গিয়ে একটু শ্যাডো দিয়ে নেব। দিয়ে নিয়ে আমি জাস্ট বর্ডার রেডিয়াসটা 50 পিক্সেল করে দিব। তখন দেখবেন কি আপনারা এই যে এইরকম বর্ডার এই যে গোল করতে পারবেন, এই যে গোল টাইপের করতে পারবেন, তাই না? বাট যেহেতু আমি উপরেরটা এরকম করি নাই, তাহলে আমাদের এইটা লাগবে না। জাস্ট আমি তোমাদেরকে এই কনসেপ্টটা দেখাই দিলাম। ওকে, সো আমি বর্ডারটাকে দিচ্ছি না। আমি চাইলে শ্যাডোটা দিয়ে একটু শ্যাডোটা কম করে দিতে পারি, আমি শ্যাডোটা লাগতে পারে, এটা হালকা কমাই দিই। ওকে, শ্যাডোটা দিলে একটু ভালো দেখা যাবে, আমি একটু কমাই দিই। এই এখন দেখো শ্যাডোটা একটু ভালো লাগতেছে। আর এই যে ইয়াটা, আমি শ্যাডোটা না দিই, কারণ ওই যে আমাদের ইয়াটা দেখা যাবে নাতে, মানে আমাদের এই যে এই জায়গা থেকে হয়ে যায় যে আমাদের এটা তো ফ্লুইড না। ওকে, আমরা এটাই দিয়ে নিই। এইবার আমরা কি করব, জাস্ট সিম্পলি এই মেনুটাকে ধরবো, মেনুটাকে ধরে এই যে মেনুটাকে প্রাইমারি মেনু সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি লেআউটটাকে যদি আমি ভার্টিক্যালি করি, তখন কি হবে, এই যে এইরকম চলে আসবে। আমি যদি এইটাকে ড্রপ ডাউন করি, তখন এইটাকে কি হবে, এই যে ড্রপ ডাউন সিস্টেমে চলে আসবে, এইরকম সিস্টেমে। দুইটার একটাও আমাদের লাগবে না, আমি হরিজন্টাইল রাখবো। অ্যালাইনমেন্ট আমি যদি এটাকে সেন্টারে রাখি, তখন এই যে এটা কিন্তু সেন্টারে চলে আসবে। আমি যদি এটাকে ইন্ডে রাখি, তখন কিন্তু এটা এই সাইডে চলে আসবে, তখন অর্থাৎ এই যে এই সাইডে চলে আসতেছে। হ্যাঁ, এই জায়গাটা গ্যাপ। আমি চাচ্ছি এটাকে ইয়া করতে, স্ট্যাচ করতে, তখন কি হবে, তখন কিন্তু এর এক মতো একটা জায়গা নিয়ে এ পুরোটাই শো করবে, ও যতটুকু জায়গা ততটুকুই শো করবে। আমি অ্যালাইনমেন্টটা লেফটই রাখি, এইটাই মোটামুটি মোর দ্যান বেটার। ওকে, অথবা আমি এটাকে মিডলে রাখতে পারি, আমি মিডলে রাখতেছি, মিডলে মেবি এটা আমাদের ভালো দেখা যাবে। ওকে, আমাদের মিডলেই রাখলাম। এবার এই পয়েন্টারটাকে আমি নান করে দিই। পয়েন্টার যদি আন্ডারলাইন ডিফল্ট দেয়া থাকে, এই যে পয়েন্টার কোনটা, এই যে এইটা হচ্ছে পয়েন্টার। আমি একটু দেখাই, এই যে এই জিনিসটা হচ্ছে পয়েন্টার, বুঝতে পারছেন? সো এইটাকে আমি আন্ডারলাইন আছে ওভারলাইন করে দিলে এই যে ওভারলাইনে চলে যাবে, উপরে চলে যাবে। আমি এটাতে যদি নিচে ড্রপ করে দেই, তাহলে উপরের দুইটা চলে আসবে। হ্যাঁ, সো আমি যদি এটাকে ফ্রেম করে দেই, তখন এই যে ফ্রেমে চলে আসবে। আমি যদি এইটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড করে দিই, তখন এই যে বাটনের মতো হয়ে শো করবে। জিনিসটা বুঝছেন না? অনেক ওয়েবসাইটে এরকম দেখেন না? হ্যাঁ একজন কথা বলে আর বাকিগুলো কেউ নাই? সবাই কি ক্লাস পারে না? আছি আছি ভাই, সবাই এক্সপার্ট হেডার ডিজাইনে? আছি ভাই, ভাই, আছি। তন্ময় ভাই কি? সবাই মোবাইল তন্ময় ভাই কোথায়? যাদের কথা বলতে সমস্যা হচ্ছে এসএমএস তো করবেন, তাই না? আমি কিভাবে বুঝবো আপনারা কন্টিনিউ করতেছেন ক্লাসটা? আমি কি বকর বকর করবো একাই? ঘুমাইছে, তন্ময় ভাই কম্বল লাই ঘুমাইছে। আছি ভাই, আছি 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 সব। যাই হোক, চলেন এবার আমি এইটাকে ডিজাইন করি। আমি যেহেতু এই যে ব্যাকগ্রাউন্ডটা না রেখে আমি এটাকে জাস্ট আন্ডারলাইন রাখি, এই আন্ডারলাইনটা মোটামুটি ভালো দেখা যায়। আমি এটা অ্যানিমেশনটাই যে ফেড রাখি, যদি স্লাইড রাখি, হ্যাঁ যদি স্লাইড রাখি তখন কি হবে, এই যে স্লাইড করবে, এইভাবে স্লাইড করবে। হ্যাঁ, আমি যদি গ্রো রাখি, তখন এই যে আন্ডারলাইনটা যে গ্রো হবে। আমি যদি এখানে ড্রপ ইন রাখি, আমার এই যে ড্রপ করে উঠবে। বাট আমার মনে হয় এটাকে স্লাইড রাখতেছি, এটা বেটার লাগতেছে। এবং এই যে সাব মেনু ইনস্ট্রাক্টর, এইটা ইন্ডিকেটর এটার মানে কি, এই যে এখানে যে আইকনটা আছে, এইটা যদি এইটা করে দেন, তখন কি হবে, এইটা যদি এইটা করে দেন, এই জায়গার যে আইকনটা, এই যে এই জায়গার যে আইকনগুলো, এই যে এগুলো চেঞ্জ হচ্ছে, দেখছেন? এই জায়গার আইকনগুলো চেঞ্জ হচ্ছে, মানে সাব মেনুর যে আইকনগুলো থাকে, এই জিনিসগুলো আমাদের চেঞ্জ হচ্ছে। বাট আমাদের যেটা আছে এটাই থাক। আমরা চাইলে এখানে আগেরটাও করে দিতে পারবো, চাইলে আমরা এখানে প্লাস বাটনও করে দিতে পারবো, প্লাস প্লাস দিয়েও বোঝানো যায় অনেক সময়। হ্যাঁ, তো আমি আগেরটাই থাকি, এটাই বেটার। ওকে, আমি এখানে ব্রেক পয়েন্ট, যদি এখানে যে ব্রেক পয়েন্ট, এই মোবাইল প্রোটিনা, এই ট্যাবলেট প্রোটিনা আছে, আমি চাইলে মোবাইল প্রোটিনা করে দিতে পারবো। এইটা কেন? এইটা মূলত হচ্ছে এই যে আমরা যখন এই যে ট্যাবলেটে চলে যাব বা এই যে মোবাইলে চলে যাব, তখন এই যে আমাদের ড্রপ ডাউনটা অটোমেটিক এই যে এই রকম হয়ে যাবে, বুঝছেন? বাট আমরা এগুলা সাজেস্ট করি না, কারণ আমার কথা, আমি কাস্টম ডিজাইন করব, আমি এভাবে আমি কখনোই সাজেস্ট করি না। তার জন্য আমার এই জিনিসটার কোনো কাজ নেই। এই যে
এই যে আমাদের যে মোবাইল ড্রপ ডাউন আছে না, এই মোবাইল ড্রপ ডাউনের নিচে আমার এগুলার কোনো কাজ নেই, এই জায়গাগুলোর কোনো কাজ নেই, এই যে মোবাইল ড্রপ ডাউনের এই জায়গাগুলোর আমার কোনো কাজ নেই, কারণ আমি এটা মোবাইলের জন্য আমি এক্সট্রাভাবে আলাদা ক্লাস আমি বানাই দেখাবো, এবং আপনারাও ওইভাবেই ক্লায়েন্টের কাজগুলো করবেন, এতে করে প্রফেশনালি হবে। হ্যাঁ, সো যার জন্য আমি এটার কোনো কাজ করলাম না, আমি চাইলে এটাকে নান করে দিতে পারি, আমার কোনো দরকার নাই, আমার এটা নান করে দিলাম, এবং আমি এখন থেকে স্টাইলে চলে যাব, গিয়ে টাইপোগ্রাফিতে গিয়ে আমি আমার মতো ওই যে টাইপোগ্রাফিগুলো ধরাই দিলাম, টেক্সটের টাইপোগ্রাফি পপিন্স দিয়ে দিচ্ছি, এটাকে 15 পিক্সেল দিয়ে দিচ্ছি, 600 থাকবে। অ্যান্ড ট্রান্সফর্ম এটা যদি আপনার চান আপার কেস, তাহলে এই যে সবগুলো বড় হাতের অ্যাকাউন্টে থাকবে, আমি চাচ্ছি আপার কেসই থাক, বা আমি চাচ্ছি এটাকে ক্যাপিটালাইজ করতে, যে সবগুলো বড় হাতের প্রথম অক্ষর এইটাই থাক। ওকে, সো এরপর আমি যদি টেক্সট কালারে যাই, টেক্সট কালারটা আমি ফুললি ব্ল্যাক দিয়ে দিব, অথবা যে বিডি বাজারের যে কালারটা আছে এইটাকে আমি দিয়ে দিব। আমি বিডি বাজারের যে কালারটা আছে এটাকে কপি করে নিলাম, নিয়ে জাস্ট সিম্পলি এইখান থেকে টেক্সট কালারটা আমি এইখানে পেস্ট করে দিলাম। এবার দেখেন এই যে কালারটা চলে আসছে। এবার হোভার কালার করতে, হোভারটা চেঞ্জ হচ্ছে না, আমি চাই হোভার কালারটা আমার থাকবে ব্ল্যাক, আমি চাই হোভার কালারটা আমার ব্ল্যাক থাকবে, এবং পয়েন্টার কালারটা আমার থাকবে হচ্ছে যে বিডি বাজারের যে কালারটা, অর্থাৎ লোগো কালারটা। এই দেখেন এইটা সব ঠিকঠাক আসতেছে, দেখছেন? এবার আমি চাচ্ছি যদি আমি এই জায়গার মধ্যে হোভার করি, এই মেনুগুলাতে হোভার করি, আমার পয়েন্টারটা এক্সট্রা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে না? দেখেন তো, এক্সট্রা বড় হয়ে যাচ্ছে না? এই যে দুই সাইড, হ্যাঁ ভাই, দুই সাইড, এই জিনিসটা কিভাবে ফিক্সড করবেন? এটা তো ফিক্সড করতে হবে, কারণ আমরা তো আনপ্রফেশনালি কাজ শিখতেছি না, আমরা কিন্তু শিখতেছি কি প্রফেশনালি। ওকে, সো আমরা এইটা করার জন্য জাস্ট সিম্পলি যেটা করতে পারি, ও তার আগে আমরা অ্যাক্টিভ কালারটা একটু দেখাই দিই। এই অ্যাক্টিভ কালারটা কি, আমি ধরেন অ্যাক্টিভ কালার ধরেন আমি এটাকে রেড করে দিলাম, তখন হবে কি, আমি যদি অ্যাক্টিভ কালার রেড করে এটাকে পাবলিশ করি, তখন আমি এইটাকে আগে রিলোড করি, রিলোড করে যদি আমি এই যে অ্যাক্টিভ কালার, এই যে যেইটাতে মানে আমি ক্লিকেবল থাকবো, সেই কালারটা আমার রেড হয়ে থাকে, মানে ওই কালার অ্যাক্টিভ কালার হয়ে থাকবে, বুঝতে পারছেন? সো এই জন্য আমি জাস্ট অ্যাক্টিভ কালারটা রেড না করে দিয়ে আমার অ্যাক্টিভ কালার থাকবে কোনটা, ওই যে বিডি বাজারের যে কালার, এইটা একটু স্মার্ট কালার। ওকে, এইটাই থাকতেছে। পয়েন্টার কালারটাও আমার অ্যাক্টিভ ওইটাই থাকবে। ওকে, গুড। আর তার আগে আরেকটা জিনিস মিস্টেক গেছি, এই যে বিডি বাজার এই যে এই জায়গাটায় আমি যখন যখন এই যে আমি আমার এখানে ক্লিকেবল করতেছি, আমার কিন্তু এখানে ক্লিকেবল হচ্ছে না, মানে হোম পেজটা ক্লিকেবল হচ্ছে না, হচ্ছে না কিন্তু। সো এইটাকে আমি কিভাবে ফিক্সড করতে পারি? খুব ইজি, জাস্ট এইটাকে ধরবো, ধরে আমি চাইলে এই যে আমি যদি চাই তাহলে হেডলাইনের এখান থেকে আমি দেখতেছি কোথাও ইয়া দেওয়ার অপশন আছে কিনা, কি বলে, কোথাও হচ্ছে আমাদের লিঙ্ক রাখার অপশন আছে কিনা, দেখতেছি যে লিঙ্ক, ও এই যে স্টাইল না, এই যে কন্টেন্টে দেখবো যে কোথাও লিঙ্ক রাখার অপশন আছে কিনা, দেখতেছি যে লিঙ্ক রাখার অপশন আছে। চাইলে আমরা সিম্পলি ধরে এই যে হোম পেজের যে লিঙ্কটা, আমরা চাইলে কিন্তু এই যে হোম পেজের লিঙ্কটা সিম্পলি এখানে ধরাই দিতে পারবো, দিয়ে পাবলিশ করতে পারবো। আরও একটা কাজ আছে, ধরেন আমি এখানে দিলাম না, সো সেক্ষেত্রে আমি এই যে ডাইনামিকটাকে ক্লিক করে এই যে সাইট, অর্থাৎ এই যে কোথায়, এই যে টাইটেলের ডাইনামিক ট্যাগে না, কিন্তু আমাকে ক্লিক করতে হবে লিঙ্কের ডাইনামিক ট্যাগে। এখানে ক্লিক করে আমি যে সাইটের নিচে যে সাইট ইউআরএলটাকে সিলেক্ট করে দিই, দিয়ে যদি আমি এটাকে পাবলিশ করে দিই, অটোমেটিকলি সে তার হোম পেজটাকে নিয়ে নেবে। অটোমেটিকলি কী করবে, সে তার হোম পেজটাকে নিয়ে নেবে। এই দেখেন এখন ক্লিকেবল হচ্ছে না, হচ্ছে কি না বলেন? হচ্ছে কিন্তু। হ্যাঁ ভাই, তো চলেন এখন আমি এই যে পয়েন্টারটা ফিক্সড করে ফেলি। পয়েন্টারটা ফিক্সড করার জন্য সিম্পলি আমাকে যে পয়েন্টার উইথটা আমি দিয়ে নিই একটু, যদি আমরা এই পয়েন্টার উইথ বাড়াই দিই, তখন এই দেখেন পয়েন্টার উইথটা বাড়াই যাচ্ছে। সো আমাদের এখানে মনে হয় না 3 পিক্সেলের বেশি লাগবে, 3 পিক্সেল দিয়ে দিলাম। হরিজন্টাল প্যাডিংটা আমি যদি এখানে দিয়ে দিই বেশি করে, তখন এই যে কী হবে, এইরকম গ্যাপ হয়ে যাবে। বাট আমি হরিজন্টাল প্যাডিংটা প্রথমে এইরকম করে একটু নাড়ানাড়ি করে ডিরেক্ট এইভাবে আমি এটাকে 0 করে দিব। ওকে, এরপরে যে ভার্টিক্যাল পেডিং আমি এটা চাচ্ছি না, আমার এটা দরকার নাই, ভার্টিক্যাল পেডিং আমার 0 করে দিব। এগুলো ডিফল্টভাবে 0ই থাকে, বাট ওই যে প্যাডিং নিয়ে থাকে এক্সট্রা একটা, এগুলো আমি নতুন করে 0 করে দিব। হরিজন্টাল এবং হচ্ছে ভার্টিক্যাল পেডিংটা আমি 0 করে দিব। এবার আমি চাচ্ছি যে এগুলো এই যে একসাথে লেগে আছে না, সিম্পলি জাস্ট স্পেস বিটুইনটা এই যে একটু একটু করে আমাদের যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে নেব। ধরেন আমার এখানে 35 পিক্সেল লাগবে, এই যে 35 পিক্সেল গ্যাপ হলেই হয়ে যাবে, এই যে 35 পিক্সেল গ্যাপ হলেই হয়ে যাবে। 35 পিক্সেল গ্যাপ বলতে এই যে এই গ্যাপটুকুর কথা বলছে, এই যে একটা থেকে আরেকটার যে গ্যাপ এইটার কথা বলছে, এইটা হচ্ছে 35। আমি চাচ্ছি না 35 না, 40 করে দিচ্ছি, আমি 40 করে দিচ্ছি, এইটা মোর দেন এনাফ, আমার 40 হয়ে যাচ্ছে। কিন্তু এই যে দেখেন তো এখন পয়েন্টারটা একেবারে গায়ের সাথে লেগে লেগে আসে না, জিনিসটা খারাপ লাগতেছে না? হ্যাঁ,
সো সেক্ষেত্রে ভার্টিক্যাল প্যাডিংটা আমরা 1-2% একটু পিক্সেল একটু বাড়াই দিতে পারি। এইবার দেখেন, একটু দেখেন নিচে চলে আসছে। আমি ধরেন এটাকে 10 পিক্সেল করে দেই, এইবার বুঝবেন। এই দেখেন, দেখছেন? বাট আমাদের তো 10 লাগবে না, মোর দ্যান 5 হইলেই হবে। আমরা 5 পিক্সেল এই দেখেন করে দিলাম, আমাদের এবার ডান। এবার আমরা যেটাতেই ক্লিক করি না কেন, আমাদের যতটুকু লাগবে আমাদের ততটুকুই নিয়ে নিছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই। এটা নিয়ে আরো কারো কোনো কোশ্চেন আছে? এই যে মেনুর বিষয়গুলো নিয়ে আরো কোনো কোশ্চেন আছে এতটুকু বিষয়ে, যতটুকু দেখানো না হলো? ভাই, কোনো কোশ্চেন নাই। না ভাই। এখন এই ড্রপ ডাউনের কাজগুলো দেখাবো। এই যে ড্রপ ডাউন মানে সাব যে মেনুটা, এইটার কাজ দেখাবো। চলেন এই সাব মেনুটাকে এখন দেখাই। সাব মেনুর করার জন্য এই যে নিচে দেখেন ড্রপ ডাউন লেখা আছে, ড্রপ ডাউন লেখা আছে না? এই স্টাইল থেকে নিচে দেখেন এই যে ড্রপ ডাউন লেখাই আছে। কোথায়? এই যে ড্রপ ডাউন লেখাই আছে। এই ড্রপ ডাউনে আমাদের সেম কাজটা করতে হবে। ড্রপ ডাউনে আমাদের সেম কাজটা কিভাবে করতে হবে? টেক্সট কালার আমাদের কি থাকবে? ওই যে ঘাড়ের নাম গদ্য না, আমাদের টেক্সট কালার থাকবে হচ্ছে যে এইটা আমরা দিছিলাম, এই কালারটা। এবং আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে? ব্যাকগ্রাউন্ড কালার কোনটা বলো তো? এই যে নিচের এই যে এই কালারটা, এইটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে আমাদের কোনটা? আমাদের ধরো ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এইটা, মানে আমাদের যে টেক্সটের যে কালারটা, মানে যেটা আমরা কালার নিছি আর কি, এইটা। অথবা আমরা এই যে উপরে যে ব্যাকগ্রাউন্ড কালার, এইটার সাথে সামঞ্জস্য রাখতে পারবো। চলো আমরা উপরেরটার সাথেই রাখি। আমরা উপরের কালারটাকে একটু কপি করে নিয়ে আসি, চলো। আমি উপরের কালারটাকে স্টাইলে গিয়ে আমি জাস্ট সিম্পলি এইটাকেই কপি করতেছি, জাস্ট এখানে এসে ধরতেছি। এবার স্টাইল থেকে ড্রপ ডাউনে যাব, ড্রপ ডাউনে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে জাস্ট এই কালারটা দিচ্ছি। এবার যদি দেখি, এবার দেখো এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছো? এই উপরের কালারটা চলে আসছে। বাট এই তো টেক্সট কালারটা মানাচ্ছে না, আমি টেক্সট কালারটা হোয়াইট করে দিব। এই দেখো হোয়াইট হয়ে গেছে। ক্লিয়ার? সিম্পলি আমি হোভার কালারটা কি করতে পারি? এখন আমার যেটা হোভার করলে কি হবে? হোভার করলে এটা ব্ল্যাক হচ্ছে। আমি চাচ্ছি হোভার করলেও আমার যেটা নিলাম ওইটাই হবে। টেক্সট কালারটা ওইটা হবে। আর হোভার করলে টেক্সট কালারটা ওইটা হবে। আমি চাচ্ছি না হোভার করলেও আমার টেক্সট কালারটা হোয়াইটই থাকবে। হ্যাঁ, এবং আমার ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে ওইটাই থাকবে। আপনি চাইলে অন্য কালার দিয়ে দেখতে পারেন, আমি অন্য কালার দিচ্ছি না, মানে আমার মনে হচ্ছে না যে অন্য কালার দিয়ে কোনো কাজ আছে। বাট এবার আমি টাইপোগ্রাফিতে গিয়ে জাস্ট এই যে আমাদের যে ফন্টটা আছে, এই ফন্টটাকে চেঞ্জ করতে হবে। এটা করার জন্য কি করব? আমরা যে উপরে যে ফন্টটা দিছিলাম ওইটারে ফন্ট এবং সাইজটাকে ধরাই দিব। আমি ক্যাপিটালাইজ করাই দিলাম জাস্ট সিম্পলি। এবার দেখেন সব কিছু সেম, ঠিক আছে? এইটা আমরা করে ফেললাম। এখন করে ফেলার জন্য আমি এটা করে ফেললাম। অ্যাক্টিভ কালারটা কি করব? অ্যাক্টিভ কালার আমার কি করতে হবে? অ্যাক্টিভ কালার আমার এটা হোয়াইটে রাখতে হবে, যেহেতু আমার এটার ব্যাকগ্রাউন্ডটা আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যেটা নিয়ে দিছিলাম ওইটাই। ওকে। এবার আমি যদি এটা চাই বর্ডার রেডিয়াসও দিতে পারবো। কিভাবে? এই যে আমি ধরো 10 পিক্সেল বর্ডার রেডিয়াস দিলাম, তখন এই জায়গাটা কিন্তু এই যে রেডিয়াস হয়ে গেছে, দেখছো? বাট আমার মনে হয় না যে বর্ডার রেডিয়াস লাগবে, আমি এটা দিলাম না। আমি চাইলে এটাকে কিন্তু সলিড কালার দিয়েও আমি এটা সুন্দরভাবে এই যে বর্ডার উইথ, এই দেখো যখন দিব তখন এই যে বর্ডার উইথ চারপাশে সলিড হয়ে গেছে। বাট এগুলা তোমাদের যখন ক্লায়েন্ট বলবে তার উপর ডিপেন্ড করবে, আমাদের উপর না। ওকে। আমি চাইলে এই যে হরিজন্টাল পেডিংটা 1 2 3 4 5 এরকম করে দিতে পারি। এইটার কাজ কি? এই হরিজন্টাল পেডিংটা দিলে তোমার এটা কি হবে? চলো আমিও বুঝতে পারতেছি না কি হবে, কারণ অনেক দিন পরে এটা করতেছি। বাট যেটা হবে আমরা ততটুকু একটু দিয়ে দেখি যে একটু সৌন্দর্য কোনো কিছু আসে কিনা। এই যে মূলত যতটুকু আমার মনে হচ্ছে এই যে এইটার যে একটা হাইট উইথ না, এই ডিফেন্সটা সুন্দরভাবে করতেছে এই হরিজন্টাল পেডিংটা দেওয়ার কারণে বা ভার্টিক্যাল পেডিংটা দেওয়ার কারণে। ধর এটা আমি কমাই দিই, এই দেখো এটা কমে গেছে, দেখছো? এইটা দেখো কমে গেছে। সো আমার এটাকে 20ই থাক, আমরা এটা 20 দিয়ে নিলাম। এই যে এক্সট্রা যে ইয়াটা হচ্ছে, এই যে তোমার এই যে এক্সট্রা সুন্দর দুই সাইডে আসছে না, এই এক্সট্রাটাই হচ্ছে হরিজন্টাল পেডিং মেবি কাজ করতেছে। হ্যাঁ, চলো। ওকে। এবার আমি চাচ্ছি এখানে বর্ডার দিতে। আমি যদি এখানে বর্ডার দিই সলিড, আমি যদি এখানে বর্ডার কালারটা দিই রেড, আমি দেখি কোথায় রেড কালার আসে। এখানে বর্ডার কালারটা রেড, আমি স্যার এটা ডিভাইডার আমাদের লাগবে না এখানে। আমি যদি এই ডিস্টেন্সটাতে একটু বাড়াই দিই তখন কি হবে? এইটা মানে এই মেনু থেকে, অর্থাৎ এই যে উপরের যে মেনুটা আছে না, এই মেনু থেকে এই যে ডিস্টেন্সটা নিচে কতটুকু হবে বা উপরে কতটুকু হবে, এইটাই আমাদের মনে হয় এত লাগবে না। আমাদের 10 পিক্সেল করে দিয়ে দেখি। ওকে, 10 পিক্সেল মোর দ্যান এনাফ, বা 8 পিক্সেল মোর দ্যান এনাফ।
আমার মনে হচ্ছে 8 এনাফ। ওকে, দ্যাটস গ্রেট, 8। ওকে, আমাদের মোটামুটি ড্রপ ডাউনের কাজ শেষ, এই যে এগুলার কাজ শেষ, এবং আমার এগুলারও কাজ শেষ। এবার আমি জাস্ট এটাকে পাবলিশ করে দিব। এবার আমি এটাকে কি করব, পাবলিশ করে দিব। ক্লাস হয়ে গেছে 1 ঘন্টা 4 মিনিট, শুধুমাত্র এই জিনিসগুলা সুন্দরভাবে বোঝাই দেওয়ার জন্য, যেন পরবর্তীতে তোমরা এই জিনিসগুলা নিয়ে আর কেউ ঘাটাঘাটি না করো, বা এই জিনিসগুলা আমাদেরকে ফিক্স করাই দিতে না হয়। ওকে, একটু রেকর্ডিংটা অফ করে রাখতেছি, অনেক টায়ার্ড হয়ে গেছি। ওকে, আশা করি এইটা বুঝছেন, তাই না? এই যে আমরা লোগোটা এবং সুন্দরভাবে মেনুটা ডিজাইন করলাম, এতটুকু আপনারা ক্লিয়ার। এবার চলেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কার্ড, এই কার্ড এবং আমাদের যে বাটন, এই জিনিসটাকে আমরা করব, বুঝছেন? এর জন্য আমি চাচ্ছি যে এই কার্ডটাকে আমি এই সাইডে রাখবো। জাস্ট কার্ডটাকে আমি এই সাইডে আনলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বাটনটা আমি এই সাইডে আনলাম। আমি বাটনের একটা নাম দিয়ে নেই। আমি বাটনের নাম দিয়ে কী নাম দিতে পারি, যে বাই নাও, বাই নাও, হ্যাঁ। অথবা আমি এখানে আরও কিছু দিতে পারি। এটা কী হতে পারে, কি দেওয়া যায়, কন্ট্যাক্ট বা আদার্স কিছু, বা সব তো আছেই, তাই না? আমি এখানে বাই নাও দিই, বাই 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 নয়। আমি এটা ডিফল্ট দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। বাই নাও দিচ্ছি। এবং এই যে আমরা তার আগে কার্ডটাকে আগে ডিজাইন করবো। বাটন তো 2 মিনিটও লাগবে না, কার্ডটাকে আমরা ডিজাইন করবো। তো এই যে কার্ডটাকে ধরলাম, কার্ডটাকে ধরে আমরা খুব সুন্দরভাবে দেখব কার্টে যে এখানে আইকনের এখানে দেখবেন অনেকগুলো কার্ড অপশন আছে। আমি যদি এখানে কার্ড লাইটে ক্লিক করি, এই দেখবেন কার্ডটা চেঞ্জ হবে। যদি এখানে কার্ড মিডিয়ামে ক্লিক করি, দেখেন কার্ডটাকে চেঞ্জ হবে একটু। কার্ড যদি সলিডে ক্লিক করি, দেখেন একটু একটু চেঞ্জ হচ্ছে। আমি যে বাস্কেটে দিই, দেখবেন যে কার্ডটা বাস্কেট হয়ে গেছে। আমি যদি এটাকে মিডিয়ামে দিই, বাস্কেট মিডিয়াম, এই যে মিডিয়াম হয়ে গেছে। বাস্কেট সলিড দিই, তাহলে এই যে সলিড হয়ে গেছে। আমি যদি ধরেন ব্যাগ বাস্কেট দিই, ব্যাগ হয়ে গেছে কার্ডটা। আমি যদি হচ্ছে ব্যাগ মিডিয়াম দিই, মিডিয়াম হয়ে যাবে। আমি মানে যেইটাই দিচ্ছে চাচ্ছি ওইটাই হবে। আমি চাচ্ছি যে না, আমি কাস্টমলি কোনো একটা আইকন দেবো, তখন যে কোনো একটা আইকন দিতে চাচ্ছি, ধরেন এই আইকনটা দিতে চাচ্ছি, এইটাই হচ্ছে। এই দেখেন এখানে চলে আসছে। আমি চাচ্ছি যে আইটেম যে অপশনটা, এইটা বাবল আছে, আমি চাচ্ছি এটাকে প্লেন যদি করে দিই, এই যে এইটা প্লেন হয়ে যাবে। আমি যদি এটাকে বাবল দিয়ে দিই, তখন এই যে উপরে যে জিরো থাকতেছে এইটা, আমি চাচ্ছি এটার এমন কোনো কাজ নেই, আমি এটা দিচ্ছি না। এবং এই যে সাবটোটাল কি, মানে আপনাদের এই কার্টে যতগুলো টাকা যুক্ত হবে, তাই না? যতগুলো টাকা যুক্ত হবে এইটাই। ধরেন আমি এটাকে পাবলিশ করে আপনাদেরকে একটু দেখাই। ধরেন আমি একটু শপে যাই, আমি শপ পেজে গেলাম, শপ পেজে গিয়ে ধরেন আমি এটাকে অ্যাড টু কার্ট করলাম। এই দেখেন এখানে এটার দাম যত 1200 টাকা। এই যে এখানে 1200 টাকা দেখেন অটোমেটিক যুক্ত হয়েছে। এই যে কার্টার এখানে দেখবেন 1200 টাকা, এই যে 1200 টাকা যুক্ত হয়ে গেছে, এইটাই। কিন্তু আমার অনেক ক্ষেত্রে এটা লাগে না। এটাও যারা চায় তাদের ক্ষেত্রে লাগবে। সো দেখা যাবে যে যারা এই সাবটোটাল চাবে বা এই যে এইটা চাবে, বাবলটা চাবে, তাদের হয়তো বা বাটন লাগবে না, অনেক কিছুই হইতে পারে। সো সেক্ষেত্রে আমরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো দিয়ে নিব, আবার ক্লোজও করে দিতে পারবো। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার আমি অ্যালাইনমেন্টটাকে মিডলে রাখতেছি অথবা রাইটে রাখতেছি, রাইটে মানে শেষে। আমি এবার চলো কার্টের ডিজাইনটা শুরু করে দিই। কার্ট আমি কি করব, আমি যদি কার্ট টাইপটা স্লাইড দিই, তখন কি হবে, এই যে স্লাইড হয়ে চলে আসবে। আমি যদি কার্ডটাকে মিনি কার্ড দিই, তখন এই যে মিনি কার্ডে চলে আসবে। কি বলে, এই যে মিনি কার্ডে, এই যে ছোটো কার্ডে চলে আসছে, এই যে এটাকে মিনি কার্ডে চলে আসছে। আমি সবসময় বড় কার্ডই রাখি, আমার বড় কার্ডটাই ভালো লাগে, বড় কার্ডই থাক। আমি এবার এটাকে যদি হোবারে ক্লিক করি, জাস্ট এইটাকে হোবার করার সাথে যে কার্ডটা চলে আসছে। বাট এইটা হোবারটা মূলত ক্লিকেবলটা বেটার। আমি যে কার্ড পজিশন যদি আমি লেফটে দিই, তখন দেখবেন এই যে এই পাশে চলে আসবে, দেখেন এই যে এই পাশে চলে আসছে। আমি যদি রাইটে দিই, যে রাইটে চলে গেছে, এটা ডিফল্ট রাইটেই থাকে। এবং এই যে কাস্টম আইকন, অর্থাৎ এই আইকনটা দিয়ে বোঝাচ্ছে কি, ডিফল্টভাবে ক্রস আইকন যেহেতু দেখাচ্ছে, তার মানে এই যে ক্রসটা, এটাকেই বোঝাচ্ছে, তাই না? সো আমি যদি চাই এইটাকে আমি আমার মতো করে ধরেন এই আইকনটা দিয়ে দিচ্ছি, এইটা দিয়ে দিচ্ছি, এই দেখেন এইটাকে, এই যে এইরকম ক্রস আইকনটা হয়ে গেল। আমি যদি চাই এটা হচ্ছে এই পাশে থাকবে, এই পাশে থাকবে, আমি যদি চাই এটা রাইটে থাকবে, ডিফল্টভাবে এটা রাইটই থাকে। আপনারা ফির ক্লোজ আইকনটা আবার হাইড করে দেন না, কারণ এইটা স্যার আপনারা কাটবদ্ধ করতে পারবেন না। হ্যাঁ, সো এটা শো রাখবেন। এবার আমি রিমুভ আইটেম, অর্থাৎ রিমুভ আইটেম কোনটা, এই যে রিমুভ আইটেম হচ্ছে এই ক্রসটা। সো এইটা আমি চাচ্ছি হচ্ছে বটম মিডলে রাখতে, আমি চাচ্ছি যে টপে রাখতে, আমি চাচ্ছি যে এটা বটমে রাখতে। আমি এটা বটমে রেখে দিই, অথবা আমি চাইলে এটা মিডলে রাখি দিই। মিডলে রেখাটা মনে হয় বেটার, মানে প্রোডাক্ট সোজাসুজি আর কি। এরপর আমি কি করবো, এই যে প্রাইস কোয়ান্টিটি অর্থাৎ প্রাইসের যে কোয়ান্টিটি, যে মেবি ওয়ানটা, ওয়ানটাকে আমি এইটাকে কোথায় রাখবো,
আমি এটা পজিশনটা টপে রাখবো না এই যে বটমে রাখবো, আমি এটাকে মিডল টপেই রাখতেছি থাক। আমি ভিউ কার্ড, এখানে কিন্তু ডেসক্রিপশন, আদার্স যে শর্ট ডেসক্রিপশন, আদার্স যে টাইটেল, আদার্স যে সব কিছু এখানে কিন্তু শো করবে, যে ইমেজ শো করছে, যে টাইটেল শো করছে, এই যে ইমেজ টাইটেল এবং এই যে সেল প্রাইস, এই সাব টোটাল, ভিউ কার্ড, তারপরে চেক আউট সব কিন্তু শো করছে, তাই না? সো এইটাই। সো এখানে আমি কোথায় ছিলাম? কার্টে না, কার্ট থেকে আমরা কোথায় ছিলাম? এই যে কার্ট পজিশনে, এই যে এইটাতে প্রাইস কোয়ান্টিটিতে পজিশন। আমি যদি এটা বটমে দিই বটমে, টপে দিলে টপে। যে কার্ড ডিভাইডার, এই কার্ড ডিভাইডারটা কি, এই যে ভিতরে যে এই যে দুইটা যে ডিভাইডার আছে, এটাকে যদি আমি ক্লোজ অফ করে দিই দেখেন অফ হয়ে যাচ্ছে, বাট এটা রাখলে বেটার, ভাল লাগে, খারাপ না। এবং এই যে বাটন, এই বাটনগুলো যদি আমি এই যে ভিউ কার্ড বাটন অফ করে দিই তাহলে চেক আউটটা থাকবে। আমি যদি চাই দুইটাই থাকবে, দুইটাই থাকবে। আমি যদি চাই চেক আউটটা থাকবে না, ভিউ কার্ডটা থাকবে, তাহলে ভিউ কার্ডটা, যেহেতু আমাদের ভিউ কার্ডটা এখানে আছে তাহলে ভিউ কার্ডটা আমি রাখবো না, আমি রাখবো চেক আউটটা। আমি এখানে চেক আউটটা রেখে দিচ্ছি। ভিউ কার্ডটা কেন? কারণ এখানে ক্লিক করলেই তো আমাদের কার্ডটা ভিউ হচ্ছে, তাই না? সো আমি এখানে চেক আউটটা রেখে দিচ্ছি। আমি চেক আউটটা রাখতেছি সেন্টার পজিশনে। চাইলে আমি জাস্টিফাই করে দিতে পারবো, চাইলে আমি রেপ্ট করে দিতে পারবো, আমি যতটুকু লাগে আমি জাস্টিফাইটা রাখলাম। ওকে, এবার আমি এটাকে টপে করে দিব, বটমে করে দিব। বটমে করে দিলে হবে কি, এইটার একদম নিচে চলে যাবে। এইটাও একটা স্ট্যান্ডার্ড লাগে। কখন স্ট্যান্ডার্ড লাগে? যখন আপনাদের এখানে বিভিন্ন কিছু ডেসক্রিপশনের যে টেক্সটগুলো থাকবে তখন, বাট এটা আমার টপেই থাকা আপাতত। এবং এডিশনাল অপশন, এখান থেকে আমি অটোমেটিকলি কার্ট ওপেন লাগবে না, অটোমেটিকলি আপডেট এটা ইয়েস থাকবে। হ্যাঁ, এবার গ্লোবাল সেটিং, এগুলো যে আদার্স যে প্লাগইন এগুলোর কাজে, এগুলো দিয়ে হামরি কিছু হবে না। সো এবার চলেন আমরা স্লাইডে স্টাইলে গিয়ে এই জিনিসগুলো আমরা স্টাইল করে ফেলি। সো আমরা এখানে যদি মেনু আইকন, আমরা ফার্স্ট এই যে মেনু আইকনটার কালারটা চেঞ্জ করবো। মেনু আইকনের কালার কী ছিল? এইটা না? ওকে, আমরা এই যে এইটাকে দিয়ে দিলাম। মেবি এই যে এই কালারটাই আমরা দিয়ে নিব, মেনু আইকনের এইটা কালার দিয়ে নিব আমরা। এইটাও না, আমরা হচ্ছে এই কালারটা দিব। ওকে, এইটা হচ্ছে মেনু আইকনের কালার। আমি চাচ্ছি হোবার করলে আমার এই যে ইয়া কালারটা হবে আর কি, এই যে এইটা, এই যে উপরেরটা হবে, এই যে উপরেরটা। ওকে, আমি ব্যাকগ্রাউন্ড কালার যদি চাই, মেনু আইকনের এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে পারবো। এই ব্যাকগ্রাউন্ড কালার এখানে এই যে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, আমি চাচ্ছি এই যে নর্মাল থেকেই দেখেই, আমি যদি এই যে রেড কালার দিই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে, বাট আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড কালার এখানে লাগবে না। সো আমি কেন দিব? সো আমি ব্যাকগ্রাউন্ড কালার 0 করে দিচ্ছি, এইটারও ব্যাকগ্রাউন্ড কালারটা আমি 0 করে দিচ্ছি। সিম্পলি আমি এখান থেকে বর্ডার কালার আমার লাগবে না, বর্ডার কালারও আমি 0 করি। বর্ডার কোনটা? এই যে বর্ডারটা, এই যে এইটা হচ্ছে বর্ডার, এই দেখেন বর্ডার, মানে ডিফল্টভাবে বাই বর্ডার থাকবেই আর, বাট আমরা বর্ডারটা চাইলে ক্লোজ করে দিতে পারবো, এটা নিয়ে আহামরি কোনো প্যারা নাই। আমি চাচ্ছি ধরেন বর্ডারটা 1 পিক্সেল রাখতে বা 2 পিক্সেল রাখতে, বর্ডার রেডিয়াসটা আমি একেবারে গোল করে দিলাম। হ্যাঁ, সো সেক্ষেত্রে দিতে পারেন, বাট আমি চাচ্ছি না, বর্ডারটা আমার থাক, আমি 0 করে রাখলাম। বর্ডার লাগবে না আমার ব্যাকগ্রাউন্ড কালারও লাগবে না, আমার হোবারে গিয়েও ব্যাকগ্রাউন্ড বর্ডার কালারটা আমার লাগবে না, ক্রস। এবার আমি এই যে আইকন সাইজটাকে জাস্ট কত করে দিব? 25 করে দিব। আমার একটু তো বড় বড় লাগবে, তাই না? সো আমি এটাকে 25 মোর দ্যান এনাফ। এবং আমি প্যাডিংগুলোকে 0 করে দিই, 0 করে দিই। দিয়ে আমি এটাকে কী করি, আমি টপে আমি একটু ইয়া করে দিচ্ছি, 5 পিক্সেল দিচ্ছি, যেন এই যে এইটার সাথে যেন এইটা ম্যাচিং খায় আর কি, খাপ খেয়ে যায়। ওকে, সো এটা খাপ খেয়ে যাবে। এবং এইটাকে আমি এইটার মোটামুটি আমার মেনু আইকনের কাজগুলো আমার মোটামুটি শেষ হয়ে গেছে, তাই না? ডিজাইনটা আমার মোটামুটি শেষ হয়ে গেছে। আমি চাচ্ছি এইটাকে একটু গ্যাপ করতে। আমি এটাকে লেফট পাশে যদি আমি একটু এটা বাড়াই দিই, এই দেখেন আমি এটা একটু গ্যাপ তো করে দিতে হবে, তাই না? মোটামুটি 20 পিক্সেল আমি গ্যাপ করে দিলাম এটার। ওকে, এবার স্টাইলে গিয়ে আমি কার্ডটাকে ধরতেছি, কার্ডটাকে ধরে, অর্থাৎ এই কার্ডটাকে ধরলে এই যে কার্ডের ভিতরে যে এগুলো আসবে, এগুলো মেবি এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি করে দিই, দেখেন রেড করে দিলে রেড, ব্ল্যাক করে দিলে ব্ল্যাক, আমার যেটা খুশি আমি সেটা করে দিব। আমি চাচ্ছি আমার ওই যে ইয়েলো টাইপের যে কালারটা, এইটা একটু শো হোক, এই যে এইটা হালকা ইয়েলো, আবার ব্ল্যাক যে হোয়াইট যেটা, এইটা থাকবে। আমার বর্ডার টাইপ আমি এখানে যদি দিই তাহলে এই যে চারপাশে বর্ডার আসবে, বাট এটা আমার কোন ঘাস কাটায় বর্ডার দেয়? কোনো লাগবে না। আমি যদি চাই এখানে 20 পিক্সেল বর্ডার দিতে, যে উপরে বর্ডার দিতে পারবো, বাট আমার বর্ডারও লাগবে না। এগুলো হলো বিলাসিতা। আমি প্যাডিংটাকে 0 করে দিব, 0 করে দিলে এগুলো চারপাশে ছড়াই যাবে। আমি টপে দিয়ে দিব 20 পিক্সেল, আমি রাইটে দিয়ে দিব 20 পিক্সেল, আমি বটমে দিব 20 পিক্সেল, বা বটমে আমার না দিলেও চলবে। আমি লেফটে দিয়ে দিব 20 পিক্সেল, আমার সুন্দরভাবে চলে আসলো। বা আমি রাইটে দিচ্ছি 30 পিক্সেল। ওকে, মোর দ্যান গুড এনাফ। এবার আমি এই যে ক্রস আইকন, এই যে ক্রস আইকন মেবি এইটা হচ্ছে, যদি আমি
ও সরি, ওই যে উপরের ক্রস আইকনটা, এইটা আমার যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে লিখবো। আমার মনে হয় 20 পিক্সেল মোর দ্যান এনাফ। আমি এইটাকে দিয়ে দিচ্ছি, আমার যে কোনো একটা কালার দিয়ে দিই। ওকে, আমার এই যে এই কালারটাই দিয়ে দিচ্ছি, এবং হোভার কালার করলে এইটাকে রেড কালার হবে। সাধারণত এখন আমরা ক্রস এটাকে হোভার কালার রেডই রাখতে পারি, প্যারা নেই। এবং এই যে রিমুভ আইটেম, অর্থাৎ এই রিমুভ আইটেমের যে এইটা হচ্ছে আইকন সাইজ। ওকে, আমি চাইলেই যে এইটাকে আমি আরও বড় করতে পারি, ছোট করতে পারি, আমার যতটুকু লাগে ততটুকু। ধরেন 25 পিক্সেল, বা আমার উপরেরটা এবং নিচেরটা আমি 20 পিক্সেল করে দিচ্ছি। এবং এইটারও সেম অবস্থা, কালার ওভারে করলে রেড, দেখেন। ওকে, এবং এই যে সাব টোটাল, আমরা তো সাব টোটাল, এই যে সাব টোটাল কোনটা, এইটা তাই না? এই যে নিচের এই যে সাব টোটাল, এইটা না? তো আমি চাচ্ছি সাব টোটালটা আমি কি রাখতে, সাব টোটালটা আমি আমার এই যে এই কালারটা নিতে চাচ্ছি, তাই না? সো আমি এইটাকে নিয়ে একটু কালারটাকে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে ধরি, ধরে কার্ডটাকে ওপেন করি। এবার আমি কার্ডে যাব, কার্ডে গিয়ে কোথায় গেছিলাম আমি, এই যে সাব টোটাল, এই সাব টোটালের এখানে গিয়ে আমি জাস্ট সিম্পলি এটাকে পেস্ট করে দিব। এবার আমি এটার টেক্সটগুলোও চেঞ্জ করে দিব, পপিন্স, এবং আমার এটাকে ধরেন 20 পিক্সেল আমি করে দিলাম, বা আমার 20 পিক্সেল আমি করে দিলাম, 25 পিক্সেল না। এবং আমার এটা যেটা থাকবে সেইটাই। এবং এইটা অ্যালাইনমেন্ট আমি যদি যে রাইটে করে দিই, রাইটে, সেন্টারে সেন্টারে, ফার্স্টে, যেটা যেখানে খুশি সেখানে করতে পারবেন। চাইলে এখানে বর্ডারও দিতে পারবেন, এই যে সাব টোটালের যে বর্ডারটা, এই যে পুরোটা মিলিয়ে বর্ডার হবে, এইটাও দিতে পারবেন। সো সেক্ষেত্রে হচ্ছে বর্ডার উইথ কত, 1 পিক্সেল। আমি চাচ্ছি না যে সাব টোটালের বর্ডার থাক, আমার যে ডিফল্ট যেটা ছিল আর কি, ওইটাই থাক। এই যে উপর যে দুই পাশে দুইটা, ওইটাই থাক, আমি ওইটা দিতে চাচ্ছি না। চাইলে আপনারা দিতে পারেন, 1 পিক্সেল করে দিতে পারেন। বর্ডার কালারটা আমি ধরেন এই যে কালারটা দিলাম, আমার বর্ডার উইথ চলে গেছে হচ্ছে 1 পিক্সেল, আমি বর্ডার কালারটা এই যে এইটাই করে দিলাম। ওকে, সো আমি বর্ডার কালারটা ধরেন এই যে এইটাই করে দিই, এই যে একটু এইটা করে দিই। বর্ডার চাইলে রেডিয়াসও মেবি এখান থেকে করার কোনো অপশন আছে, নাও থাকতে পারে, আমরা দেখি। তারপরে এই যে প্রোডাক্টে যাব, প্রোডাক্ট কি, এই জায়গাটা, এই প্রোডাক্টে যাই। প্রোডাক্টের এখন টাইপোগ্রাফি, এই যে প্রোডাক্ট টাইটেল, এইটার টাইপোগ্রাফিটা আমাদের ফার্স্ট চেঞ্জ করতে হবে। আমরা পপিন্স দিয়ে নিলাম, আমাদের প্রোডাক্ট টাইটেল যেহেতু ছোটো, সো সেক্ষেত্রে আমরা 15 পিক্সেলও দিতে পারবো, 20 পিক্সেলও দিতে পারবো, যতটুকু লাগে আর কি। ধরেন 20 পিক্সেলই দিলাম। এরপর প্রোডাক্টের যে টাইটেল যে কালারটা, এই কালারটা হবে হচ্ছে এইটা। এবং ভ্যারিয়েশন, এখানে যখন ভ্যারিয়েশন থাকবে না, সেই ভ্যারিয়েশনের কালারগুলো এখান থেকে দিতে পারবেন। বাট আমাদের তো ভ্যারিয়েশন নাই, তাহলে ভ্যারিয়েশনের আমাদের কালার দেওয়ার কোনো যুক্তিই আসে না, থাক, এটার আমাদের লাগবে না। আমাদের প্রোডাক্ট প্রাইসটা লাগবে, সো প্রোডাক্ট প্রাইসটা আমরা যে ব্ল্যাক করে দিলাম। ওকে, প্রোডাক্ট প্রাইসের যে টাইপোগ্রাফিটা, এইটাও আমরা দিয়ে দিই। ওকে, এখান থেকে আমরা 15 পিক্সেল দিয়ে দিচ্ছি, জাস্ট গুড। এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি কি, এই যে আপনার এই যে ওয়ানটা, এই যে ওয়ান মানে কয় পিস আপনাদের অর্ডার করছে। ধরেন একটা শার্ট 10 পিস অর্ডার করতে পারে, একটা ফ্রিজতে 1 পিস অর্ডার করতে পারে, বা একটা টিভি অর্ডার বা মোবাইল অর্ডার, পিস আছে না যে 10 পিস 5 পিস, ওইটাই। সো আমরা কোয়ান্টিটি কালারটা চাইলেই যে লাল করে দিতে পারবো, এই দেখেন কোয়ান্টিটি কালারটা লাল হয়ে গেছে। আমরা চাইলে কোয়ান্টিটি কালারটা আমাদের যে ব্র্যান্ডেড কালারটা, এই ব্র্যান্ডেড কালারটা আমরা করে দিতে পারবো। ওকে, চাইলে আমরা কোয়ান্টিটির কালারটাও একটু চেঞ্জ করে দিই, পপিন্স দিয়ে দিই, পপিন্স দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 15 পিক্সেল। ওকে, গুড। আমরা ডিভাইডারটা দিয়ে দেখি কিসের কাজ, ডিভাইডারের কোনো কাজই নেই এখানে, থাক। আমরা ডিভাইডার তো লাগবে না আমাদের, তো এখানে ডিভাইডার আমরা দিই নেই। ওকে, এবার চলেন আমরা বাটন, এই যে এই চেক আউট বাটনটার কাজ করব। বাটনে যদি আসি, বাটনে এসে আমরা এখানে জাস্ট সিম্পলি সুন্দরভাবে পপিন্স ধরাই দিলাম। এখান থেকে আমি 15 পিক্সেল ধরাই দিই, আর আমার কোনো কাজ নাই। চেকআউটের আমি এখানে কি করব, টেক্সট কালারটা আমি ডিফল্ট এটা দিয়ে নিচ্ছি, এবং আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে এটা দিয়ে নিতে পারি, অথবা টেক্সট কালারটা আমি এটা হোয়াইট করে দিতে পারি। ওকে, এবার এইটার বা চেকআউটের বাটনের যে ইয়াটা, এই যে পপিন্স দিয়ে দিলাম, এইখান থেকে 15 পিক্সেল দিয়ে দিলাম। গ্রেট। এবার আমি বর্ডার রেডিয়াসটা এখান থেকে আমি চাইলেই যে বর্ডার রেডিয়াস গোল করে দিতে পারবো,
চাইলে আমি এখান থেকে 30 পিক্সেল করে দিতে পারবো, যতটুকু আমার লাগবে। ধরেন 30 পিক্সেল লাগলো, আমি চাইলে এখান থেকে এই যে প্যাডিংও দিয়ে দিতে পারবো। কিভাবে? ধরেন আমি টপে দিয়ে দিলাম হলো 20 পিক্সেল, চারপাশটা আমার 20 পিক্সেল থাকবে না। ধরেন আমি টপে 20 পিক্সেল দিব, আর হচ্ছে বটমে আমি 20 পিক্সেল দিব। এই দেখেন, সো আমার এতটুকু আমার লাগবে না। সো আমি চাচ্ছি যে 12 পিক্সেল থাকবে উপরে, নিচে থাকবে 12 পিক্সেল। ওকে, মোর দেন এনাফ। বা আমি 13 করে দিই, 13 করে দিই। ওকে, 13টাই মেবি ভালো আছে। এবার আমি চাচ্ছি যে হোবারে যাবে, হোবারে গিয়ে আমি চাচ্ছি আমার টেক্সট কালারটা হবে হচ্ছে রেড, ইয়া কালারটা হবে হচ্ছে ব্ল্যাক। এই যে এইটা। দেন পাবলিশ ইট। আমাদের মেসেজ বাটন বলতে কি, যেটা ইপটি কার্ড মেসেজ, অর্থাৎ ধরেন আপনাদের এখানে কার্ড, কোনো কিছু একটা কার্ডের অর্ডার করতে, মানে যেটা আর কি মানে ইপটি, ঠিক আমি বোঝাইতে পারতেছি না, আমার মনে পড়তেছে না জিনিসটা। ওই যে একটা ইয়ে আছে না, যে আপনাদের কোনো একটা কার্ডে যদি অর্ডার, মানে কোনো অর্ডার না নেয়, তখন ওই যে আপনাদের একটা ইয়ে দেয় না, পপ আপ দেয় না, যে আপনি এইটাকে সিলেক্ট করেন বা এইটা ইয়ে করেন, তখন একটা রেড কালার ইয়ে আসে না। সো আপনি এটা চাইলে এইটা ইয়ে করে দিবেন। আমি এখানে পপিন্সটাই দিয়ে নিচ্ছি, কারণ আমাদের তো সাইডের ফন্টগুলো সিমিলার রাখতে হবে। সো আমি এটাকে 15 পিক্সেল দিয়ে রাখতেছি। ওকে, আমি এটাকে সেন্টার অ্যালাইন দিয়ে রাখতেছি। দেন এইটা আমার মেবি হচ্ছে এই ক্লসের এখানেও কাজ করতে পারে। ওকে, আগে আমি পাবলিশ দিয়ে নেই, পাবলিশ করে নিলাম। একটু পাবলিশ করে নিলাম। দেন আমি এটাকে সিলেক্ট করলাম, যেহেতু আমাদের এখানে প্রোডাক্ট নাই, আমি এখন একটা প্রোডাক্ট অ্যাড টু কাট করে নেই। অ্যাড টু কাট করে নিলাম। জাস্ট সিম্পলি আমি এটাকে এই যে এই জায়গায় সুন্দরভাবে যা যা করলাম আমার দেখা যাচ্ছে, তাই না? জাস্ট আমি এগুলা করে ফেললাম। ওকে, আমার মনে হয় এখন সব কিছু আমাদের ডান, আর কিছু লাগবে না। এবার আমাদের বাটনটা আমাদের সিলেক্ট করতে হবে। বাটনটাকে ধরি, বাটনে একটা লিঙ্ক দিয়ে দিই। বাটনে ধরেন কোন লিঙ্কটা দিয়ে দিব, শপের যে লিঙ্কটা এটাই দিয়ে দিই। বাইনেও বাটনে গেলাম, স্টাইল থেকে এইটাকে সেন্টার, দেন এইটাকে হচ্ছে আমি কি করব, পপিন্স দিয়ে নিব। 15 পিক্সেলের বেশি আমি রাখবো না, 600। দেন আমি টেক্সট কালারটা রাখবো হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবো আমি এইটা না, ব্যাকগ্রাউন্ড কালার এইটা রাখবো। ওকে, বর্ডার রেডিয়াস রাখবো 20 পিক্সেল। ঠিক আছে, এবার আমার মোটামুটি ডান। এবার আমার এইটাকে ধরে আমার এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে এবং এইটাকে সেন্টারে নিয়ে যেতে হবে। এবার যদি আমি এটাকে দেখি, তাহলে আমার মোটামুটি এই দুইটা একসাথেই আছে, তাই না? জাস্ট আমাকে এখন কিছু বেসিক কাজ করতে হবে। এইটাকে সেকশনটাকে ধরে অ্যাডভান্স থেকে আমাকে টপে 10 পেজ প্যাডিং দিতে হবে, বটমে 10 পিক্সেল প্যাডিং দিতে হবে। কেন দিলাম এইটা একটু পরে বুঝবেন। এইবার যদি আমি এটাকে রিলোড করি, এই যে ব্যাড গেটওয়ে মাঝে মধ্যে যন্ত্রণাও করে অনেক, কেমনটা লাগে। আচ্ছা, যাই হোক, আশা করি আপনারা এই জায়গাটাই দেখতে পারতেছেন। এটা লোকাল হোস্ট, যে কোনো সময় এই সমস্যা হইতে পারে। সো এই জায়গাটায় দেখেন, আশা করি যে হেডারটা সুন্দরভাবে যে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন, তাই না? সো আমি চাই যে এই হেডারটাকে একটু ভালোভাবে বোঝার জন্য, ওই যে আমরা একটা দিছিলাম না, দিছিলাম না, বর্ডার দিছিলাম না, এই বর্ডারটা চলেন আমরা এই সেকশনটাতে দিয়ে নিই। বর্ডারের যে শ্যাডো, এই শ্যাডোটা সেকশনে দিয়ে জাস্ট শ্যাডোটাকে একটু কমাই দিই, একটু শ্যাডোটাকে কমাই দিই। এবার যদি আমরা দেখি, এই দেখেন, এবার আমাদের হেডারটা দেখা যাচ্ছে। সুন্দরভাবে আমরা হেডারটা ডিজাইন করতে পারলাম কি না বলেন? হেডারটা ডিজাইন করতে পারিনি আমরা। হ্যাঁ ভাই, অসাম। আমরা জাস্ট একটু অ্যাডভান্সের মধ্যে আজকে আহামরি কোনো কিছুই অ্যাডভান্স দেখাই নেই। জাস্ট এই ড্রপ ডাউনের এই জিনিসটা একটু অ্যাডভান্স, এই যে আপনাদের কার্ডটা একটু অ্যাডভান্স, এতটুকুই আমরা অ্যাডভান্স দেখাইছি। হ্যাঁ, এবং এক ক্লাসে যেহেতু আমি আপনাদেরকে হেডার বিষয়ে A to Z কাস্টমলি ফিক্সড করে দিতে চাচ্ছি, সো সেক্ষেত্রে আমি কি করছি যে আমি এক ক্লাসে চাইলে কিন্তু এটা রেসপন্সিভও করতে পারতাম, বাট আমরা যেহেতু কাস্টমলি রেসপন্সিভ করব, পপ আপ বানাবো, এইটা বানাবো, এইটা বানাবো, এইটা বানাবো, সো সেক্ষেত্রে এক ক্লাসে এগুলো করার দরকার নেই, আমরা ভিন্ন ক্লাসে করব। ওকে, সো আমরা চাইলে আমরা আরও একটু হেডারটাকে বাড়াই দিতে পারি একটু। এই যে ইয়াটা কমে গেছে আমাদের, আমরা মনে হচ্ছে যে 12 পিক্সেল করে দিয়ে দেখি। ওকে, 12 পিক্সেল করে দিলাম। দেন আমাদের এটা
পাবলিশ করলাম। এবার যদি দেখি, ওকে দ্যাটস গ্রেট, আমাদের এটা সুন্দর। আমি চাচ্ছি এখানে একটা বর্ডার রাখতে, তো বর্ডার রাখলে ভালো হয় তাই না? সো আমি এই জায়গায় এটাকে ধরবো, ধরে কি করব, আমি প্যাডিং 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 ধরেন রাইটে আমি 10 পিক্সেল দিয়ে নিই, আমি লেফটে 10 পিক্সেল দিয়ে নিই, আমি হচ্ছে বটমে দিচ্ছি না, ইয়াতেও দিচ্ছি না। এবার আমি এই যে বর্ডার উইথটা এখানে 1 পিক্সেল করে দিব, 1 পিক্সেল করে দিয়ে এই যে বর্ডারের যে কালার, এই কালারটাকে আমি এখান থেকে ইয়া করে দিব, আমি বর্ডারের কালারটা এখান থেকে আমি এটা করে দিই, এবং বর্ডার উইথ আমি 1 পিক্সেল করে দিব, বর্ডারের রেডিয়াসটা আমি 1 পিক্সেল করে দিছিলাম। ওকে যাই হোক, আমি এখান থেকে বর্ডার রেডিয়াসটা আমি গোল করে দিচ্ছি। আমি চাচ্ছি বটমে আমার 10 পিক্সেল বর্ডারটা থাকবে। এইবার দেখেন আমাদের এটা গোল হয়ে গেছে, সুন্দর না? আমাদের টপে হচ্ছে ধরেন আমি চাচ্ছি টপেও আমাদের 10 পিক্সেল থাকবে। এইবার দেখেন আমাদের বর্ডারটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। আমি চাচ্ছি বর্ডারটা উইথটা একটু কম হয়ে গেছে, আমি 2 পিক্সেল দিয়ে দিই, বা আমি 3 পিক্সেল দিয়ে দিই, এবং বর্ডার রেডিয়াসটা আমার 50 পিক্সেল মোর দেন এনাফ। এবং দুই আমি থাকুক, আমি চাই বেশি হয়ে গেছে। মেনুর যে আইকনটা, এই আইকনের সাইজটা আমার 25 না দিয়ে আমি 20 দিয়ে দিই। ওকে দ্যাটস গ্রেট। আমি যদি এটাকে পাবলিশ করি, এইবার যদি আমি আপনাদেরকে জিনিসটা দেখাই, আগের থেকে আর একটু ভালো লাগতেছে না? প্রফেশনাল লুক লাগতেছে না? হুম, জিনিসটা হ্যাঁ ভাই, এই যে এখন ক্লিক করলে এরকম সুন্দর লাগতেছে না? প্রফেশনাল লাগতেছে না? হ্যাঁ ভাই। জাস্ট এইটাই, হ্যাঁ এইটাই, এইটাই, এর বেশি আহামরি কিছু না। আমি চাইলে এখানে এই যে বাই নাও বাটনের এখানে আমি চাইলে অ্যাকাউন্টও করে দিতে পারতাম, যে কেউ যদি এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টে চলে যায়। ধরেন আমি বাই নাও না করে আমি এখানে অ্যাকাউন্ট দিয়ে দিলাম, মাই ACCOUNT অ্যাকাউন্ট, ধরেন মাই অ্যাকাউন্ট দিয়ে দিলাম। এই যে বাটনটা দুই দুই ইয়াতে চলে আসলো, এটা ফিক্সড, এই যে এটা ইয়া করলে দেখবেন যে এরকম হয়ে গেছে। যদি তাও না হয়, একটু এই যে এইটা এই কলামটা আর একটু ধরেন কমাই দিবেন, ধরেন এটা হচ্ছে কত 30 আছে, আমি এটাকে একটু 28 করে দিই, তাহলে আর একটু ইয়া জিনিসটা হচ্ছে ইয়া বাড়তি নিবে। তাহলে এইটাকে আমি একটু এটা 30 করছিলাম, তাহলে এই দিক জায়গায় 2 কমাই দিলাম, এই 32টা এখানে নিয়ে দিই, তাহলে আমার এখানে আরও একটু সুবিধা হয়। এই যে তখন দেখবেন যে এটা অটোমেটিক ফিক্সড হয়ে গেছে। একদম সিম্পল। জাস্ট এবার কি করবেন, আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে ধরেন আমার এখানে এই ওয়ার্ডপ্রেসের এখানে ধরেন অ্যাকাউন্ট ACCOUNT অ্যাকাউন্ট যে পেজটা আছে, আর যারা ওকে মাই অ্যাকাউন্ট হবে মেবি, এটা মাই অ্যাকাউন্ট। ওকে, এই যে মাই অ্যাকাউন্টের যে পেজটা, এই যে পেজটা আছে, ধরেন আমি এই যে এইটাকে কপি করি, ধরেন এটাকে আমি কপি করে আমি এই যে এই বাটনটাতে দিয়ে দিব, এই বাটনটাতে সুন্দর করে আমি এই যে এই জায়গার মধ্যে দিয়ে দিব, এই যে এখানে। কিন্তু এটা আমাদের কোথা থেকে দিতে হবে, এটা হচ্ছে আমাদের ইনকগনিটো মোডে গিয়ে এই যে মাই অ্যাকাউন্টটা পেস্ট করতে হবে, বুঝছেন? মাই অ্যাকাউন্ট লিঙ্কটা দিলেই হবে না, ইনকগনিটো মোডে গিয়ে এই যে পেস্ট করে এইভাবে। অনেক সময় আপনাদের ক্ষেত্রে লগ ইন থাকতে পারে, অনেক সময় এই যে লগ ইন থাকতে পারে, যেহেতু আমি হচ্ছে এই ওয়েবসাইটে যদি আমি মাই অ্যাকাউন্ট পেজটা নিতাম তখন লগ ইন থাকতো, কারণ আমি তো লগ ইন ছাড়া কাজ করতেছি না, তাই না? আমি যেহেতু আমার ওয়েবসাইটের মাই অ্যাকাউন্ট দিচ্ছি, সেই হিসাবে এটা অটোমেটিকলি শো করছে। তো সেই হিসাবে আপনি মাই অ্যাকাউন্টটা এখানে কি করবেন, জাস্ট এখানে পেস্ট পেস্ট করে ইনকগনিটো মোড থেকে এই যে এইরকম একটা অপশন আসবে, রেজিস্ট্রেশন হতে পারে, লগ ইন ইউজার হতে পারে, এইরকম হতে পারে। এটা যেহেতু ব্লকসি থিমের একটা অ্যাকাউন্ট পেজ, তো সেই হিসাবে এটা একটু ভিন্ন। হুম, So এইটা ইয়া করে এখানে করে জাস্ট এটাকে পাবলিশ করে দেবেন। চাইলে আপনি এই যে মাই অ্যাকাউন্টের এখানে একটা আইকনও দিতে পারেন, ধরেন এই যে ম্যান টাইপের একটা আইকন দিতে পারেন, বা ইউজার টাইপের আইকন দিতে পারেন, এই যেরকম গোল, বা যে কোনো ধরনের আইকন দিতে পারেন, এই যে এইরকম। হুম, ধরেন এই যে এইরকম হয়ে গেল, দারুণ না? খারাপ হচ্ছে? খারাপ না দেখা ভাই যায়? ঠিক আছে। দারুণ দেখা যাচ্ছে না? হুম, আইকনের ঠিক আছে। স্পেসিংটা ধরেন 2 কথা পিক্সেল দিয়ে দিলাম। আমি ধরেন এই যে এটাকে 2 পিক্সেল না দিয়ে আমি ধরেন এটাকে 5 পিক্সেল দিয়ে দিই। আমি ধরেন এই যে এইটা এই পাশে দিয়ে দিই। এবার দেখেন তো দারুণ লাগতেছে না? হুম, জি ভাই। আশা করি দারুণ লাগতেছে। এতটুকু কাজ আপনারা আগামী ক্লাসে সুন্দরভাবে করবেন। আপনাদের কালার কম্বিনেশনটা ঠিক রাখতে হবে। এই যে আমি দেখেন কালার কম্বিনেশনটা ঠিক রাখছি। আমি কি করছি, আমি কিন্তু কালার কম্বিনেশনটা ঠিক রাখছি। আমি এই যে এই জায়গার মধ্যে যে উপরে যে আমার কালার, মানে আমার ধরেন এইটা হচ্ছে আমার মেইন কালার ওয়েবসাইটের, এই কালারটাকে কিন্তু আমি দেখেন এই যে লোগোর কালারের মধ্যে একটু সামঞ্জস্য রাখছি, ব্ল্যাক এবং ডার্কেন টাইপের। এবং আমি এই কালারটাকে একটু হালকা ডার্কেন টাইপ করছি, মানে ব্ল্যাক টাইপ, এবং এইটা আমি বাটনে দিছি, এইটাই আমি দেখেন এই যে আইকনে দিয়ে দিছি। আমি বর্ডারে দিলে আরও ভালো হইতো, বর্ডার কালারের মধ্যে যে এটা দিলে আরও ভালো হইতো, বাট এত কিছু দেখাচ্ছি না। বর্ডারের কালার তো আপনারা দিতেই পারবেন, তাই না? এবং এই যে দেখেন আমরা একটু শ্যাডো টাইপ করে দিছি, এতে করে আমাদের ভালো দেখা যাচ্ছে।
তো সেক্ষেত্রে আমি ধরেন এইটা আমার কমপ্লিটলি শেষ। গত ক্লাসে আমরা এই যে রেসপন্সিভগুলো দেখবো, এই যে এলোমেলো রেসপন্সিভ, এই রেসপন্সিভটা হচ্ছে সব থেকে টাফ। হেডারের রেসপন্সিভ সব থেকে টাফ। আমি চাইলে এটাকে মোবাইল পোর্ট্রেট করে দিতে পারতাম, হ্যাঁ, ওই যে আপনাদেরকে প্রথমেই যেটা দেখাইছিলাম ক্লিকেবল। সো আমি তো ওইভাবে করবো না, আমি চাবো আমার কাজে এক কাজে ক্লায়েন্ট যেন আমাকে রিভিউ দিতে না পারে, এক কথাই চাপ আমাকে যেন ক্লায়েন্ট রিভিউ দিতে না পারে, আমার কাজ এমন চাই আমি। সো সে এই যে আমি সময় নিয়ে আপনাদেরকে এটা দেখাইলাম, আপনাদের পছন্দ হয়েছে না? এখন আমি যদি আপনি এটা সময় না নিয়ে আমি যদি হুদাই করতাম, তাহলে দেখতেন যে এক সাইডে এইদিকে হচ্ছে মানে বাঁকা হইতো, এইদিকে বাটনটা ঠিক হইতো না। এই যে বাটনের একটা আইকন দিলাম সুন্দর লাগতেছে, হয়তো বা আইকন না দিলে সুন্দর লাগতো না। এই যে কার্ডটাকে ভেবে চিন্তে একটা বর্ডার দিলাম, বর্ডার দেওয়ার কারণে আরেকটু ভালো লাগতেছে, হয়তো বা বর্ডার না দিলে আরও খারাপ লাগতো। এই জিনিসটা কেমন লাগতো না? সো এখন কিন্তু একটা শেপের মধ্যে আছে, সুন্দর লাগতেছে। আবার উপরে কুপন 200 টাকা ক্যাশব্যাক অফার অন পারচেসিং এ প্রোডাক্ট, মানে 200 টাকার প্রোডাক্ট কিনলে মানে ক্যাশব্যাক অফার, মানে একটা প্রোডাক্ট কিনলে আপনারা 200 টাকা প্রোডাক্ট পাবেন, অর্থাৎ আরেকটাতে কুপন দিয়েছি আমরা 50% কুপন কোড ডিসকাউন্ট। হ্যাঁ, এই যে জিনিসগুলো দিছি, এই জিনিসগুলোর কারণে কিন্তু সাইটটা আরও সৌন্দর্য তৈরি হয়েছে, বা আমাদের হেডারটা সুন্দরভাবে তৈরি করতে পারছি। আমরা চাইলে কিন্তু এই জায়গায় কি করতে পারতাম, এই সাইডের মধ্যে আমরা এই যে 50% কুপন কোডটা এই জায়গায় দিতে পারতাম না। আমরা চাইলে হচ্ছে এই সাইডের মধ্যে আমরা এই সাইডের এতটুকু জায়গায় আমরা সোশ্যাল আইকন শো করাইতে পারতাম কি না বলেন? ভাই আমরা চাইলে এই যে এই জায়গার মধ্যে মার্কিউ টেক্সটটুকু শো করাইতে পারতাম না? মানে আমাদের এখানেও 3টাই সেকশন কলাম হবে, হয়ে আমাদের 3টার কাজ 3 রকম থাকবে, পারতাম না? আপনারা পারবেন কিনা বলেন? পারবো ভাই, পারবো পারবেন না? পারবো পারবেন না না? পারবো ভাই। পারবেন, আমি কি প্রমাণ আছে যে পারবেন? জি ভাই, পারবো ইনশাল্লাহ। কি প্রমাণ আছে? আমি তো বিশ্বাস করতেছি না পারবেন। ভাই দেখাই দেন। আচ্ছা যাই হোক, পারবেন, বুঝতে পারছি পারবেন। হ্যাঁ, সো এইটাই হচ্ছে আপনাদের আগামী ক্লাস থাকবে। এবং আমরা আজকে কি বার গেল? আজকে আমাদের মেবি সোমবার গেল না, না রবিবার গেল না, আমরা আগামী মঙ্গলবারের ক্লাসটা আরো ভালো করে করার চেষ্টা করব। ভাই রেকর্ড ক্লাস কি এখানে আপলোড করে দিবেন ভাই ইউটিউবে? তাড়াতাড়ি আপলোড করে দিন, রেকর্ড ক্লাস আমি আপলোড করে দিব, কিন্তু আজকে দিব না। তাড়াতাড়ি করে দিন। আর দিলে আমি দিয়ে দিব, প্যারা নেই। আর এই হেডার ডিজাইনগুলো একটু ভালোভাবে করেন। ধরেন আমি আপনাদের আজকে একটা দেখাইছি, এই জায়গার মধ্যে আপনাকে এই যে ধরেন এই যে দিয়ে দেখাইছি, কি বলে, আজকে বাটন দিয়ে দেখাইছি, আপনি বাটনের জায়গায় আরেকটা আইকন দেন, ওই যে ইউজার আইকন দেন, ওই জায়গায় ইউজারের লিঙ্কটা ধরাই দেন। কার্ড দিয়ে দেখাইছি, কার্ডটা আরো সুন্দর করে ডিজাইন করেন। হ্যাঁ, এইভাবে সুন্দর করে করার চেষ্টা করেন। তাহলে আশা করি আপনারা পারফেক্টলি সব কিছু করতে পারবেন। এতটুকুই রিকোয়েস্ট যে একটু প্র্যাকটিসটা বেশি বেশি করবেন। প্র্যাকটিস বেশি বেশি না করলে কোনোদিনই কোনো ভালো কিছু করা সম্ভব না। যেমন এই যে আজকে আপনারা যে হেডারটা ডিজাইন দেখলেন, তন্ময় ভাই বললো যে আমি যে রেস্টুরেন্টের কাজটা পাচ্ছি, ওই কাজটাতে কিন্তু এতটুকু হেডার হইলেই এনাফ, মানে আজকের যেটা হেডার এটাও যদি সেম টু সেম তুলে দেন, তাও আপনাদেরকে কিছু করতে না, তাও হয়ে যাবে। জাস্ট ওই কুপনের জায়গায় যদি ওদের কোনো কুপন থাকে বসাই দিলেন, না দিলে আপনি ওখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে সোশ্যাল মিডিয়া বসাই দিলেন, হয়ে গেল। ইজি না? আমরা আপনাদের এক্সাম নিব এই থিম কাস্টমাইজেশনের যে পর্বটা, এইটা তো আরো দুইটা ক্লাস হবে মোটে। আর যে রেসপন্সিভটা হবে, হেডারটা রেসপন্সিভ হবে, এবং হচ্ছে ফুটারটা হচ্ছে একদিনে শেষ করে দিব। দেওয়ার পর যেহেতু এরপরে নেক্সট ক্লাসে হবে হচ্ছে আপনাদের থিম কাস্টমাইজেশন, মানে প্রিমিয়াম থিম কীভাবে কাস্টমাইজেশন করতে হয়। হ্যাঁ, সো এই জিনিসগুলো দেখানো হবে। আশা করি যে আস্তে আস্তে এই জিনিসগুলো ফিক্সড হয়ে যাবে। তবে একটু প্র্যাকটিসটা ধরে রাখবেন। তানভীর ভাই যেহেতু গ্রাফিক্স ডিজাইনার, অবশ্যই গ্রাফিক্সে আপনার কোনো ঝামেলা নাই, সেই হিসাবে এখানে একটু বেশি সময় দেন। সূর্য ভাইও একটু সময় দেন, তন্ময় ভাই, প্রতাপ ভাই, সাগর ভাই, সবাই একটু সময় দেন, বেশি না, 3 ঘন্টা সময় দিলে আমার মনে হয় না যে কোনো লাগবে, আরও এক্সট্রা কোনো সময় দেওয়া লাগবে। বুঝতে পারছেন? জি ভাই। যাই হোক, আজকের ক্লাসটা এখান থেকে শেষ করে দিচ্ছি। আর যারা ইউটিউবে ক্লাসটা দেখতেছেন তারা অবশ্যই লাইকটা করবেন ভাই, নইলে আমার ইউটিউবের কোনো ভিউ হয় না। লাইকটা করে দিবেন। আর যদি আমাদের কোনো কোর্সে জয়েন হইতে চান, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই দিই যে আপনারা কোন কোর্সটা নিতে পারবেন। আমি এখানে আইটি ঘর ইনস্টিটিউট লিখে, যদিও আমি এই লিঙ্কগুলো দিয়ে দিব আপনাদের ডেসক্রিপশন বক্সে। এইখানে দেখেন এই যে একটা কোর্স অপশনে গেলে এই যে ওয়ার্ডপ্রেসের রেকর্ডেড কোর্স পাবেন, আর ফাইবার মার্কেট প্লেসের কোর্স আগামী মাসে আসতেছে, এইটা আপনারা পেয়ে যাবেন। এবং এটা মেবি জানুয়ারিতে বা ডিসেম্বরের শুরুতে ওই রকম পাবেন।
আর এই যে লাইভ কোর্সের এখানে ওয়ার্ডপ্রেসের যে বাটন এখানেও পেয়ে যাবেন। সো এখান থেকে আমি লাইভ কোর্সটা একবার খুলে নিলাম, আমি রেকর্ড কোর্সটা খুলে নিলাম। আপনার যদি মনে হয় যে আমার মানি কম, আমার মানি নাই, তাহলে আপনার জন্য নিঃসন্দেহে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্স যে মাস্টার কোর্স, এইটা মাত্র 550 টাকা। সোজা কোর্স কিনুন, দেন সোজা কোর্স কিনুন বাটনে ক্লিক করেন, দেন হচ্ছে আপনাদের ইনস্ট্রাকশন ফলো করেন, ফলো করে টাকাটা পেমেন্ট করে দেন, দেন আপনাকে অ্যাক্সেসটা দেওয়া হবে। এবার যদি আপনি মনে করেন না ভাই আমি রেকর্ডেড কোর্স করব না, আমি আপনার লাইভ কোর্স করব, সো সেই ক্ষেত্রে আমাদের লাইভ কোর্সের প্রাইস হচ্ছে 6000 টাকা, এবং এইটা আমাদের ডিসকাউন্ট দেওয়া হয়েছে যেহেতু, এটা যখন কোর্স কিনতে ধরবেন একটা কুপন দেওয়া হবে, তখন আপনাদের 4500 টাকায় কোর্সটা পেয়ে যাবেন। হ্যাঁ, এবং এইটার মধ্যে একটু ভিন্নতা থাকবে, এটা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্স মাস্টার কোর্স যদিও, বাট এই যে মাস্টার বিজনেস কোর্স হবে এইটা একটু আপডেট করে দেওয়া হবে। সো এইটা মূলত ই কমার্স বিজনেসেরও অনেক কিছু শেখানো হবে, সো একটু ভিন্নতা তো থাকবেই। আর এখানের মডিউল অনেকগুলো থাকবে, মানে 20-25টার মতো মডিউল থাকবে, আর রেকর্ডেড কোর্সে 12টা মডিউল থাকবে, মূলত কাজ শেখা পর্যন্ত আর ফাইবার অ্যান্ড ক্লায়েন্ট হ্যান্ডলিং পর্যন্তই। ওকে, সো আশা করি আপনারা এই জিনিসগুলো ভালোভাবে দেখবেন এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য ওয়ার্ডপ্রেসটাকে সিদ্ধান্ত নেবেন শেখার। অ্যান্ড আইটিউকার ইনস্টিটিউট অবশ্যই বেস্ট একটা প্লাটফর্ম ওয়ার্ডপ্রেসের দিক থেকে। এবং আপনারা কি বলেন, আপনারা কি বলতেছেন যে আমাদের জি আইটিউকার স্যার, ভাই অবশ্যই, 100% কি না? মধ্যে 200 আছে। বেস্ট। ই কমার্স মডিউল শেষ করার আগেই কাজ পেয়ে যাচ্ছি, তা বেস্ট বলবো এটা না কি তাই গল্প খারাপ করা বলবো? কথা? এটা কি গল্প করা কথা? না 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 না, কালকে কথা বলছি অলরেডি, আমার ক্লিয়ার। এনারা তো কেউ জানে না, এনারা তো কল ওকে দিতে। ওকে, যাই হোক, দাদু কাজটা দাদু নেন, কাজটা নেওয়ার পর আমরা যোগাযোগ করবো আপনার সাথে, যে কোনো হেল্প লাগলে ওগুলা দেখাই দিব তার ভাই। ওকে, সো ভাগ দিয়ে। আমরা যেহেতু সবাই সবাই যে কিছু না কিছু পারি, সো সবাইকে ভাগ করে দেওয়া হবে কাজটা, প্যারা নাই। জি এতে সবার একটু লাইভ প্রজেক্ট করার একটু ইয়া হবে আর কি, মানে অভিজ্ঞতা হবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ ভাই। আজকে এগুলা বলে আমরা ক্লাসটা শেষ করতেছি। আগামী ক্লাসে এই হেডার ডিজাইন যেটা দেখানো হইলো এইটার রেসপন্সিভ করব কিভাবে এইটা দেখানো হবে। তো যারা ইউটিউবে দেখতেছেন, আমার স্টুডেন্ট না বাট ইউটিউব চ্যানেল ফলো করেন, তারা অবশ্যই নেক্সট ভিডিওর জন্য মানে রেডি থাকেন আর কি, প্রস্তুত থাকেন। সো এই বলে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।